আচ্ছা, আগের দিনে আমরা কতটুকু অবধি করেছিলাম? আগের দিনে ক্লাস কতটুকু হয়েছিল? কি শিখিয়েছিলাম সেটা বলো। তারপর আমরা নেক্সট এগোবো। কেউ কি শিখেছিলাম আগের দিন? একটু বলো তো। কি শিখেছিলাম? লাস্ট কতটুকু শিখেছিলাম? দুটো পয়েন্ট নিয়ে সার্কেল ড্রয়িং করা, আর কি বলেছিলাম লাস্টে? কি বলেছিলাম? কেউ খেয়াল আছে কি? একটু আমাকে বলতে পারবে? ওকে, ফাইন 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 ফাইন, ঠিক আছে, মোবাইল থেকে দেখেছিলাম। ওকে। তো আজকের ক্লাসটায় আমরা যখন শুরু করছি, আশা করছি স্ক্রিনটা তোমরা দেখতে, স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, শেয়ার করতে হবে স্ক্রিনটা, ইওর এন্টায়ার স্ক্রিন। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ। এখন কি তোমরা দেখতে পাচ্ছ ইয়েটা ওই আহ, কি বলে, এই অন শেপের ইয়েটা, ইন্টারফেস দেখা যাচ্ছে? ওকে, ফাইন। তো দেখো, এইখানের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে একটা তোমরা যা করেছো সেটা ঠিক আছে, যা করেছো খুব ভালো হয়েছে। কেউ একজন মনে করেন বাহ, সায়ন শ্যামজি পল্লবী পাল, আচ্ছা, সবাই কিছু না কিছু একটা চেষ্টা করেছো, ঠিক আছে। আমার সেই চেষ্টাটাই চাইছিলাম, ঠিক আছে। আজকে আমরা কিছু নতুন জিনিস শিখবো, ঠিক আছে। এই ড্রয়িং, এই স্কোয়ার এবং সার্কেল দিয়ে নতুন জিনিস শিখবো একটু, ঠিক আছে। একটু দেখি আমরা। আচ্ছা, আমরা কি শিখেছিলাম? স্কোয়ার, সার্কেল, আর কিভাবে যদি এক্সট্রা লাইন হয় তাকে ট্রিম করা, তাই তো শিখেছিলাম। ইয়েস অর নো? তাই তো শিখেছিলাম। হ্যাঁ, মানে ট্রিম করা বলতে কেটে দেওয়া, এটাই, এতটুকু, এইটাই শিখেছিলাম। এর বেশি কিছু আমরা শিখিনি। আজকে যেটা শিখবো, স্কেচ, মনে করো নিলাম ফ্রন্ট প্লেন, ঠিক আছে। ফ্রন্ট প্লেন নেওয়ার পর মনে করো একটা লাইন ড্রয়িং করলাম, একটা কিছু ড্রয়িং করলাম, ঠিক আছে। সেন্টার পয়েন্টই নিলাম আপাতত, ঠিক আছে। সেন্টার পয়েন্ট নিলে দেখতে সুন্দর লাগছে আপাতত, এই জন্য এটা নিচ্ছি, ঠিক আছে। মনে করো এরকম একটা এটা এইখান থেকে এইটার ডাইমেনশন দিলাম, ডাইমেনশনটা আমরাকে দিয়ে দিই, ডাইমেনশনটা খুব দরকারি, দিলে ভালো হয়। 100, ওর নিচে সাইডও 100, ফাইন। সাইডও 100, মানে টপ টু বটম, ওকে, 100 হলো। এইটাও 100, এইটাও 100। তোমার ইচ্ছে হলো যে ভেতরে একটা আরেকটা আরেকটা ইয়ে বানাবে, আরেকটা স্কোয়ার বানাবে, বাট ভেতরের থেকে মাঝখানে থিকনেসটা 10 mm এর বেশি হওয়া চাই না। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ, আচ্ছা, বলছি এই যে 100 mm বাই 100 mm স্কোয়ারটা দেখছো, তুমি বললে যে না, আমার 100 mm বাই 100 mm স্কোয়ার হবে না, আমার ভেতরে একটা 100 mm বাই 100 mm স্কোয়ার হবে, বাট আমার ভেতরে আরেকটা স্কোয়ার চাই, বাট থিকনেসটা 10 mm এর বেশি, কিংবা 10 কিংবা 20 mm বেশি তা কি না হয়। কথাটা বুঝতে পেরেছো? ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। তো ব্যাপারটা হলো, তাহলে যদি এরকম করতে হয় তাহলে আমরা করবোটা কি? আমরা ওখানে একটা কমান্ড ইউজ করব। কমান্ডটার নাম হচ্ছে গিয়ে অফসেট, OFFSET, অফসেট, ঠিক আছে। অফসেটে ক্লিক করলাম, অফসেটে ক্লিক করে আমি এখানে দিলাম, এইখানে এটা ক্লিক করলাম, এটা পাশে দিয়ে এটাও করলাম, ঠিক আছে। দেখো আমি শুধু ক্লিক করছি, কিন্তু ক্লিক করছি, আমি আর কিছু করছি না, ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখো বাইরে একটা ব্লু কালারের একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল, মানে একটা বাইরে একটা নীল কালারের একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল, আর অ্যারোটা দেখো, অ্যারোটা বাইরের দিকে দেখাচ্ছে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ। করবেটা কি? রিপ্লাই করবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তোমরা বুঝতে পারছো কি বুঝতে পারছো না? ঠিক আছে। আমরা কি করলাম, এটাকে ভেতর দিকে দিয়ে দিলাম, ফাইন, ভেতর দিকে দিয়ে দিলাম। দেখো আমি জাস্ট
এই যে অ্যারোটা আছে ওটাকে শিফট করে, মানে যেটাকে এটাকে ধরে জাস্ট এটাকে নিচের দিকে শিফট করে দিলাম, ঠিক আছে। দেখো নিচের দিকে শিফট করে দেওয়ার পর দেখো সার্কেলটা ভেতরে ক্রিয়েট হচ্ছে, লক্ষ্য করছো, লক্ষ্য করছো? হ্যাঁ, এখানে এখানে বাইরে একটা জাস্ট একটা ক্লিক করে দেবে, ঠিক আছে, জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করলে দেখবে যে এখানের মধ্যে দেখাচ্ছে 11.4, ঠিক আছে। এখানে লেখো 10 ডিফারেন্স দিয়ে দাও, দেখবে যে সব জায়গায় 10 করে থিকনেসটা মেনটেন হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, জাস্ট একটা মিনিট টাইম দাও, 1 মিনিট। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে এইখানের মধ্যে যতটা তুমি দেবে গ্যাপ, এতটাই তোমার কাছে গ্যাপিংটা আসবে, ঠিক আছে। তো ব্যাপার এই যে 10 mm গ্যাপটা দেওয়া হচ্ছে 10 mmই এসেছে, ঠিক আছে। তো এখন যদি তুমি মনে করো যে না আমার এখানে গ্যাপিংটা চেঞ্জ করতে হবে, এখন তুমি এত কিছু করার পর মাথায় আসলো যে স্যার আমার তো এই গ্যাপিংটা হলে হবে না, 10 mm যেটা গ্যাপ দেখাচ্ছে 10 mm গ্যাপ দেখালে হবে না, আমি এখানে মনে করো একটা অন্যরকম গ্যাপ দিতে চাইছি। তো গ্যাপ দিতে চাইলে আমি কি করতে পারি, আমরা এখানের মধ্যে এই এই এটাকে এই কমান্ড থেকে বেরিয়ে যাব। কমান্ড থেকে বের হওয়ার কি ইউজ করা হয়, এসকেপ, ESC। আর যারা মোবাইলে করছো তুমি আবার আরেকটা বার ওখানে ক্লিক করলে সেটা চলে যাবে। কি করলে এটার উপর ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলেই দেখবে যে সিম্পল ডাবল ক্লিক করলে দেখবে যে 10 mm লেখা আসছে। এখন 10 mm এর জায়গায় যদি তুমি 20 mm দাও, দেখবে যে এদিক থেকে এটা 20 mm ছোট হয়ে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপার? সবার ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ফাইন। এটাকে বলি আমরা অফসেট। আমি আবার ওয়ার্ডটার নাম বলছি, OFFSET, অফসেট। এখন এটা শুধু সার্কেলের জন্য, রেক্ট্যাঙ্গেল কিংবা স্কোয়ারের জন্য না, এটা প্রত্যেকটা জিনিসের মধ্যেই হয়। ফর এক্সাম্পল আমরা একটা ড্রয়িংই বানিয়ে নিই, মনে করো এখানে আমার ড্রয়িংয়ের মধ্যে কয়েকটা জিনিস আমি একসাথে দেখিয়ে দিতে পারবো, তাহলে তোমরাও শিখতে পারবে। তারপর তোমরা একটু করবে, ঠিক আছে, করে আমাকে পাঠানোর পর আমরা আবার চেক করব, আবার ক্লাস করব, ঠিক আছে। ওকে, মনে করো এইখানে একটা সাপোজ আমি মনে করলাম যে এই 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 দুটোর মাঝখানে একটা চাই, একটা কিছু রাখতে চাই, ঠিক আছে, দুটোর মাঝখানে। কথা বুঝতে পেরেছো কি বুঝতে পারি? এই দুটো পয়েন্টের মাঝখানে, ঠিক আছে, একটা সার্কেল রাখবো, ঠিক আছে, করবোটা কি? এখন এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে স্যার তাহলে এখান থেকে একটা সার্কেল নেব, মানে যে যে কেউ মাথায় এটাই আসে, আরে আমি সেন্টার পয়েন্ট ও অটোমেটিক পেয়ে গেছে। আচ্ছা, মনে করো আমাদের মাথায় এটাই আসে জেনারেলি, মিনিট, জেনারেলি এটাই আসে যে এইখানের মধ্যে আমি একটা সেন্টার নেব, একটা সার্কেলটাকে কোথাও একটা প্লেস করব, প্লেস করে আমি এটা এইখানের মধ্যে করব, এখানের মধ্যে একটা কোথাও একটা সার্কেলকে রাখবো, সার্কেল মনে করো এখানে রাখবো, রেখে স্যার সিন্স আমরা জানি ডিস্টেন্সটা কত আছে 20, তাহলে এখান থেকে এই ডাইমেনশনটা নিয়ে এখান থেকে ডাইমেনশনটা নিয়ে এখানে 10 প্রেস করে দেবো। তাই তো? সবার মাথায় এটা আসছে তো? ইয়েস অর নো আমাকে একটু বলো, সবার মাথায় এটা আসছে তো? ফাইন। ছেলেদের কোনো রেসপন্স পাচ্ছি না কেন? ছেলেরা কি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ছেলেদের থেকে একটু আমি হ্যাঁ, আচ্ছা, কার কি একটু জিজ্ঞেস করার ছিল? জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করছিলে? আচ্ছা, তো এই এই যে ফ্যাক্টরটা এখানে ঘটে, তো ফ্যাক্টরটার মধ্যে এই যে প্রবলেমগুলো এটার মধ্যে আমরা 10 mm করি, এটা একটু লেংদি প্রসেস, এটা করা যেতে পারে, এরকম করেও করা যেতে পারে, সেন্টারটা এরকমভাবেও বের করা যেতে পারে। এবং আরেকটা মাথায় তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার আপনি এইখানেও করলেন, ঠিক আছে, এইখানে যে ড্রয়িংটা করেছেন একদম অ্যাক্সিসে করেছেন, অ্যাক্সিসের বাইরে যায়নি, কি করে বুঝলেন জিনিসটা? কি আপনার কাছে আপনার তাহলে আপনার মনে নিশ্চয় করতেই হচ্ছে। এখন এইখানে একটু বলে দিই, এটা কম্পিউটার এখন 21st সেঞ্চুরি চলছে, 21st সেঞ্চুরিতে সব কিছু অটোমেটেড আছে, সিন্স দেয়ারফর এটাও অটোমেটেডভাবেই করা আছে। কীরকম দেখিয়ে দিচ্ছি, দেখো, মনে করো
তুমি একটা সার্কেল ড্রয়িং করবে, ঠিক আছে, একটা সার্কেল নিলে, একটা সার্কেল নিলে, ফাইন, ঠিক আছে, একটা সার্কেল নিলে, সার্কেল নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমি এদিকে গেলে একটা 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 অরেঞ্জ কালারের একটা লাইন আসছে, দেখতে পাচ্ছ, একটা ডটেড অরেঞ্জ কালারের একটা লাইন আসছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছ? তো এই অরেঞ্জ কালার লাইনটা কে আমি মানে এটা মিনিংটা বোঝা যাচ্ছে, যদি আপনি এভাবে এদিক থেকে এদিকে মাউস পয়েন্টারটাকে সরান কিংবা মাউস পয়েন্টারটাকে নিয়ে যান, তাহলে আপনি এক্স অ্যাক্সিস বরাবর থাকছেন, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর বলতে এখানে এক্স অ্যাক্সিস বলে এখানে সাধারণত কিছু নেই, বাট আমরা এস জেনারেল বলতে পারি, জেনারেলভাবে এটা কিন্তু জেনারেল কথা বলছি, এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ডিরেক্টলি আমরা বলি না, আমরা প্লেন হিসাবে বলি, এটা আছে এক্স ওয়াই জেড অ্যাক্সিস আছে, বাট আমরা এটা প্লেন হিসাবেই বলে দিই, এতটা কনফিউজিংয়ে যাই না। তো আমরা সাধারণত একটা বোঝার ক্ষেত্রে বলছি এটা এক্স অ্যাক্সিস, এটার মধ্যে কোলিনিয়ার হয়ে লাইনটা এখানের মধ্যে থাকবে, ঠিক আছে। কে এসেছে? সায়ন সমাজি, ঠিক আছে। তো করলামটা কি, আমি এইখান থেকে একটা একটা লাইন, এইখান থেকে একটা দাঁড়াও, এখান থেকে একটা যে কোনো একটা পয়েন্টে নিতে চাই, এই মাঝখানে নিতে চাই, তাহলে করবোটা কি, ক্লিক করবে না, শুধু সার্কেলটাকে সিলেক্ট করবে, বারবার বলছি সার্কেলটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে এসে কম্পিউটারকে বোঝাবে যে দেখো, প্রথম বোঝাবে যে কম্পিউটারটা কোনো ক্লিকিং, কিছু ক্লিক করতে হবে না, জাস্ট আমরা বলি না যে কথা বলার আগে আমরা কাউকে যদি কিছু বোঝাতে হয় আমরা বলিটা কি, যে কথা বলি যে দেখো এটা এরকম করলে ভালো হয়, এটা এরকম করলে ভালো হয়, বলি তো, ইয়েস অর নো বলে থাকি, আমরা জিনিসটা বলে থাকি তো, মানে আগে কথাটাকে বোঝাই, তো কম্পিউটারকে একটু বুঝিয়ে দাও, বুঝিয়ে বলতে কি এর মধ্যে তোমার কোনো কমান্ড কিছু লিখতে হবে না, মাউস পয়েন্টারটা শুধু এখানে নিয়ে যাও, দেখো এখানে কমলা অরেঞ্জ কালার একটা লাইন দেখাচ্ছে সাইডে, ঠিক আছে। তো এই যে অরেঞ্জ কালারের লাইনটা আছে দেখবে, এখন নিয়ে আসবে লাইনের উপর, এই লাইনের উপর দেখো এখানে একটা বক্সের মতন হয়ে গেছে, ঠিক আছে। আবার এই লাইনের কাছে নিয়ে যাবে, এইখানেও বক্সের মতন হয়ে গেছে, তো কম্পিউটার বুঝে গেছে যে এই লোকটা এই দুটো লাইনের মধ্যে কিছু একটা চাইছে, ঠিক আছে, কম্পিউটার বুঝে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি করবে, মাঝখানে রাখো, কোথাও একটা রাখো, দেখো যে ও সেন্টার লাইন দেখিয়ে দেবে, দেখো 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 দেখাবে তোমাকে সেন্টার লাইনটা, একটু আগে সেন্টার, আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলে রাখি, এটা আমার বলার ইয়ে হয়ে গেছে, সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে একটা এরকম একটা কিছু একটা লাইন, একটা সিম্বল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, কিছু একটা দেখাচ্ছে সিম্বল, দেখতে পাচ্ছ, আমি যদি সরিয়ে দিই কার্সারটাকে, হ্যাঁ দেখাচ্ছে না, এই যে সিম্বলটা আছে তার মানে হয়েছে গিয়ে এটা কিন্তু সেন্টার পয়েন্ট, এই লাইন, এই যে পুরো যে এই যে ভার্টিক্যাল লাইনটা আছে, এই ভার্টিক্যাল লাইনের সেন্টার পয়েন্ট হয়েছে এটা, এবং এইটা হচ্ছে এটার ভার্টিক্যাল লাইনের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন এটা সেন্টার পয়েন্ট দেখাচ্ছে না কেন, এটা একটু দেখে নিচ্ছি আমরা, আচ্ছা এটা কি কোনটা বুঝলাম না, কোথাও না হলে সাধারণত সফটওয়্যারে সাধারণত সফটওয়্যারে এই জিনিসটা দেখিয়ে দেয়, ঠিক আছে। এইটা কেন এক্সেপশন দেখাচ্ছে বুঝতে পারছি না, এটা হঠাৎ করে এক্সেপশন, আমি একজনকে দেখিয়েছিলাম ওই জিনিসটা, যাই হোক আপাতত তাহলে এটা ইয়ে করে এখানে দেখানো হয়েছিল, লাইন হলে তো নিশ্চয়ই দেখাবে, লাইন যেটা কে কে বললো আমি নামটা ঠিক দেখতে পাচ্ছি না, ও যেটা বললো লাইন হলে তো নিশ্চয়ই দেখাবে, লাইন যদি আনো, লাইনের এদিকে যদি আনো দেখো সেন্টার পয়েন্ট এখানে অটোমেটিকলি দেখাবে, ঠিক আছে। আমরা লাইন ছাড়া চাইছি, ঠিক আছে, ব্যাপারটা এটা, ঠিক আছে, ওকে। যাই হোক আমি আপাতত একটু দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে, তো হচ্ছেটা কি এখানের মধ্যে আমরা একটা লাইন ড্রয়িং, একটা সার্কেল ড্রয়িং করে নিই আপাতত, এখানে একটু অন্য কিছু, তারপর আমি শেষের দিকে দেখছি এই ব্যাপারটা, ঠিক আছে। নাও এইখানে একটা লাইন ড্রয়িং করলাম, একটা সার্কেল ড্রয়িং করলাম, ঠিক আছে। সার্কেল ড্রয়িং করে আমি করলামটা কি, এটার থেকে
এটার থেকে এটার সেন্টারের ডিস্টেন্সটা যেটা আমরা একটু আগে বলেছিলাম যে সেটা 10 নিয়ে রাখলাম, ঠিক আছে। না এখানে এখানে একটা জিনিস দেখিয়ে দিই, কন্ট্রোল A 10, ওকে ওকে ফাইন। এখানে 2-3টে জিনিস একসঙ্গে দেখাবো, এই সবাই কিন্তু একটু মনোযোগ দিয়ে রাখবে, মনোযোগ, কারণ কি খুব অ্যাটেন্টিভ থাকতে হবে এখানের মধ্যে। এই জিনিসটাই তোমরা এরকম কিছু একটা দিয়ে বানাবে, কারণ কি রেকর্ডিংটা অনলাইন হবে কিন্তু বিকেল দিকে, এদিকে এখন অনলাইন হবে না। এখন যদি তোমরা প্র্যাকটিস করে দেখো যে তোমরা আমি যা মুখে বলছি এটা মাথায় রেখে কতটুকু পারছো, ঠিক আছে, বলে দিচ্ছি। নাও এটা করার পর, এই সার্কেল করার পর যদি এটার যদি তোমার মাথায় আসে স্যার এইখানে আমার একটা অফসেট লাগবে, অফসেট করতে কি করব, এইটাকে নেব, এই অফসেটটা, সার্কেল অফসেট করতে কিছু লাগে না, শুধু সার্কেলটাকে ক্লিক করলে হয়। দেখো এখানে বাইরে একটা অফসেট হয়ে গেল, বাইরে যদি ভেতরে চাও ভেতরে করবে, যদি চাও বাইরে করবে তাহলে বাইরে হবে, ঠিক আছে। মনে করো বাইরে, এখন জিজ্ঞেস করতে স্যার ভেতরে যখনই যাচ্ছি তখন ওই দেখো ভেতরে করলে ভেতরে হচ্ছে, ঠিক আছে। ডিস্টেন্সটা খুবই ছোট, এই জন্য এটা দেখাচ্ছে যে মাঝে মাঝে ক্রিয়েট নাও হতে পারে, ঠিক আছে। যেও ক্লিক করলাম, ঠিক আছে, এই দেখো হয়ে গেছে, অফসেট হয়ে গেছে। এখানের মধ্যে যেরকম দেখা যাচ্ছে 9.5, আমি বললাম 8, ঠিক আছে, ওকে, তো অফসেট হয়ে গেল। নাও এটা গেল একটা পয়েন্ট, এটাকে বলি আমরা অফসেট, অফসেট আমরা ক্লিয়ার হয়ে গেল। তারপর কি করলাম, তারপর আমি এখানের মধ্যে ট্রিম করলাম, যেটা আমরা আগে করে এসেছি, ট্রিম, এটাকে করলাম ট্রিম, ঠিক আছে। নাও তোমার মাথায় একটা জিনিস আসলো, স্যার এইটা তো ট্রিম করে দিলেন স্যার এটা ট্রিম করে এরকম করে দিলেন, ঠিক আছে। এখন তোমার মাথায় একটা জিনিস আসলো যে স্যার একটা কাজ করতে এখানের মধ্যে যদি এইখানে প্রত্যেকটা জায়গায় দুটো করে সার্কেল করা যায়, দুটো করে আরও এক্সট্রা কিছু মনে করুন দুটো করে এইখানে একটা সার্কেল, এদিকে একটা সার্কেল, ঠিক আছে, এটা করতে চাই। এটাকে নামগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখবে, অফসেট, তারপর অফসেটের সঙ্গে আছে মিররটা আমি আসছি না, কারণ কি মিররটা আমি একটু এই প্যাটার্নের পর দেখাবো, এটা তখন আসে প্যাটার্ন, ঠিক আছে। প্যাটার্ন মানে বোঝায়, মানে এই জিনিসটাকে 4টে যদি কপি করতে চাও, 4টে 5টা যতগুলো কপি, নাম্বার অফ কপিস করতে চাও। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মনে করো একটা সার্কেল এখানে ড্রয়িং করলে, ঠিক আছে, সার্কেলটাকে তুমি কপি করতে চাইছো, ঠিক আছে, লিনিয়ার প্যাটার্নকে সিলেক্ট করো, করার পর তুমি সার্কেলটাকে সিলেক্ট করলে দেখবে যে এখানের মধ্যে 3টে সার্কেল ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। মনে করো একটা সার্কেল ড্রয়িং করলে তুমি, ঠিক আছে, একটা সার্কেল ড্রয়িং করলে, এখন সার্কেলটাকে তুমি 4টে কার্বন কপি চাইছো, একটা কনস্ট্যান্ট ডিস্টেন্সটা কিন্তু চেঞ্জ হবে না। তখন কি করতে হবে, তখন লিনিয়ার প্যাটার্ন নেবে, লিনিয়ার প্যাটার্ন নিলে, লিনিয়ার প্যাটার্ন নেওয়ার পর এইটাকে সিলেক্ট করলে দেখো যেটাকে সিলেক্ট করবে সে একটা ডিস্টেন্স হয়ে যাবে। এখন কি দেখাচ্ছে, কয়টা আছে 3টে, ঠিক আছে, তিনটে কি এর জন্য লেখা আছে 3x। এখন যদি 4টে লাগে তাহলে এখানের মধ্যে দাও 4, ঠিক আছে, 4টে, দেখতে পাচ্ছ 4টে হয়ে গেছে। এখন সেন্টার ডিস্টেন্স কত দেওয়া আছে 25। এখন যদি তুমি বল সেন্টার ডিস্টেন্স না, আমি আরেকটু বাড়াতে চাই, 50 করতে চাই, 50, তাহলে কি হবে দেখো প্রত্যেকটা 50-50 ডিস্টেন্স হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন মাথায় আসতে পারে স্যার আপনি তো শুধু এদিক থেকে করছেন, মানে আমি হরাইজন্টালি করছি। এগুলো কিন্তু ভালো মনোযোগ দিয়ে দেখো, কারণ কি এগুলো খুব দরকারি জিনিস, খুব ইউজ হবে জিনিসটাকে, ঠিক আছে। কারণ কি আমি কিন্তু এটা নিয়ে একটু হ্যাঁ অ্যারোটা চেঞ্জ করলে অ্যারোর কথা আসি। এখন আগে বলে দিই হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কীভাবে করবে, তারপর আমি আসি অ্যারোর কথাটা। অ্যারো তো তোমরা বুঝতেই পেরেছো যে অ্যারোটা চেঞ্জ করলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, যে অ্যারোটা তুমি জাস্ট ধরে সেটা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। আমি আসবো অ্যারোর কথা পরে বলতে একটু পরে।
হরাইজন্টালি করে দিলে ভার্টিক্যালি কী করবে, ভার্টিক্যালি লেখো এখানে 1x দেওয়া আছে, তুমি যদি এখানে দিয়ে দাও 2x, 2 দিয়ে এন্টার দিয়ে দাও, দেখবে যে এখানে দুটো হয়ে গেছে। এখানে দেখাচ্ছে কত, এইটা দেখাচ্ছে এটার থেকে এটা সেন্টার ডিস্টেন্স কত দেওয়া আছে 25। ইয়েস অর নো, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন যদি মনে করো 25কে আমি বললাম 50, এন্টার, দেখো দেখতে পাচ্ছ যে এইটার মধ্যে ডিস্টেন্সটা কত আছে, এটা এই লাইনটা আর এই লাইনটার মধ্যে 50 হয়ে গেছে। এখন একজনের মাথায় আসলো যে আরে আমার তো উপরে চাইছি না, নিচে চাইছি, তখন কি করতে হবে? সিম্পল, আগে যেটা আমরা ইয়েতে করেছিলাম, অফসেটে করেছিলাম, এখানেও তাই করব। কি করব? জাস্ট অ্যারোটাকে ধরে চেঞ্জ করে দেব, ঠিক আছে? হ্যাঁ বলো। বুঝলাম না, ভার্টিক্যাল অ্যারোটা কি কি করে হলো বলে বুঝলাম না, কথাটা কি মিন করতে চাইছো? ভার্টিক্যাল অ্যারোটা ছিল এখানে উপরে, মানে উপরে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার দেখতে বুঝতে সুবিধা হবে। কোথায় গেল? আরে আমি ডিলিট করে দিয়েছি পুরো। একটা সার্কেল নিলাম, ঠিক আছে, সার্কেল নিলাম, সার্কেলকে যখন আমি লিনিয়ার অ্যারে করলাম, আমি আরেকটা ইয়ে করছি, লিনিয়ার অ্যারে করলাম, 3টে আসলো। সেন্টার ডিস্টেন্সটা 25, যেরকম তোমরা দেখতে পাচ্ছ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেখাচ্ছে 25, আর 3x মানে হরাইজন্টালি 3টে আছে, হরাইজন্টালি যদি 4টে করতে চাও তাহলে 4টে, 5টে করতে চাইলে 5টা, এন্টার দিয়ে দেবে। যদি ডিস্টেন্সটা দেখো এখানে, যদি তুমি বাড়াতে চাও 25 না দিয়ে তুমি মনে করো 30 দেবে, 30ও দিতে পারো। কমাতে চাও, এখন যদি মাথায় আসতে পারে স্যার এটা কি 30 হবে, আমি স্যার 10 দিতে চাই, 10 দিলেও 10 হবে, ফাইন। নাও এখন যদি হরাইজন্টালি চাও, হরাইজন্টালি যদি বাড়াতে চাও, ঠিক আছে, হরাইজন্টালি যদি তুমি বাড়াতে চাও, যে সরি ভার্টিক্যালি যদি বাড়াতে চাও, জিনিসটা যদি ভার্টিক্যালি বাড়াতে চাও, তাহলে কি করবে? দেখো এখানে দেওয়া আছে 1x, কারণ কি এটা জাস্ট একটা রো আছে, ঠিক আছে, একটা রো আছে, তো তুমি যদি রো নাম্বার অফ রোজ বাড়াতে চাও তাহলে 1কে এখানে মধ্যে ক্লিক করে এখানে 2x দিয়ে দাও, ঠিক আছে। দেখবে যে এখানে উপরে একটা আরেকটা নতুন এসে গেছে, দেখবে এখানেও একটা ডিস্টেন্স দেখাচ্ছে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 25। এখন যদি তুমি এটাকেও ছোট করতে চাও, এটাকেও যদি কমাতে চাও, তাহলে এখানে 10 দিয়ে দিতে পারো। হলো ক্লিয়ার? এখন যদি তুমি বাড়াতে চাও, মনে করো এটা একটু হিজিবিজি লাগছে, না আমি এটাকে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে, তুমি দিলে এটাকে 30, ঠিক আছে, এন্টার, 30, দেখো উপরে তো 30। তুমি যদি লিনিয়ারলি, তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কতটুকু ডিস্টেন্স দেবে, ঠিক আছে, তুমি যদি এটা এখানে কতটুকু ডিস্টেন্স দেবে। আমি এখানে 30টা দিচ্ছি, কারণ কি আপাতত আমরা একটু তাকে আমরা বুঝতে থাকি, অসুবিধা না হয়, ঠিক আছে, 30, এন্টার, হলো। নাও এখন যদি ডিস্টেন্স চেঞ্জ, এখন যদি ডিরেকশানটাকে চেঞ্জ করতে চাও, ডিরেকশানটা কোন দিকে আছে? পজিটিভ কোয়াড্রেন্টের দিকে আছে, পজিটিভ XY কোয়াড্রেন্টের দিকে আছে, মানে লেফট রাইট টপ। এখন যদি তুমি বলো যে না আমি এটাকে কিন্তু নিচে করব, তো কি করতে হবে? জাস্ট এরোটাকে ধরে তুমি নিচে করে দাও, দেখো এটা নিচে এসে গেছে। এখন যদি মনে করো স্যার এখানে তো দেখুন না ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, কিছু করতে হবে না, ডিস্টেন্সটা গিয়ে ক্লিক করো, ক্লিক করে এখানে দিয়ে দাও 30, এন্টার, ঠিক আছে। দাঁড়াও তো একটা মিনিট, জাস্ট অ্যারোটা ক্লিক করবো, হ্যাঁ আমি ইয়ে করছি, হ্যাঁ জাস্ট অ্যারোটা ক্লিক করলে হচ্ছে, ঠিক আছে, -30, ফাইন, ওকে। অ্যারোটা ক্লিক, জাস্ট অ্যারোটা ক্লিক করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন জিনিসটাকে যদি আমরা এরকমভাবে দেখতে চাই, যদি মনে করো এটাকে যদি তোমাদের এইটাকে বলি আমরা লিনিয়ার অ্যারে, ঠিক আছে, অথবা এটাকে বলি আমরা লিনিয়ার প্যাটার্ন, ঠিক আছে। নাও এই যে এইটাকে অটোক্যাডে বলা হয় এই জিনিসটাকে অ্যারে, আর এই অনশেপে বলা হয় প্যাটার্ন। নাও এখন যদি সার্কেলটাকে তুমি সার্কেল করতে চাও, মানে কি একদম বাংলা আমি সার্কেল দিয়ে এই জন্য বোঝাচ্ছি, তো সার্কেল দিয়ে বুঝতে গেলে সুবিধা হবে, এর জন্য। এটা মানে শুধু সার্কেলেই পসিবল এরকম না, এটা যে কোনো কিছুতে পসিবল। মনে করো এই সার্কেলের উপর তুমি একটা রেক্ট্যাঙ্গেল বানালে, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল বানালে, ঠিক আছে,
তোমার মেইন ইন্টেনশন হয়েছে কি এই রেক্টেঙ্গেলটাতে কি এখানে 4টে রেক্টেঙ্গেল লাগে, ঠিক আছে। করবেটা কি, তখন চোখ বন্ধ করে চলে যাবে সার্কুলার প্যাটার্ন, কথাটা বোঝা গেছে। তখন চোখ বন্ধ করে চলে যাবে সার্কুলার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্নে ক্লিক করলে, ঠিক আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তা এইখানের মধ্যে এটা এইটা এটা এটা এসে গেল। এখন জিজ্ঞেস করতো স্যার এটা কিন্তু এটা একটু বাইরে চলে গেছে, দেখুন না এখানে চলে গেছে। কেন বাইরে গেছে? কারণ কি এটা আমাদের সেন্টারটাকে ধরেছে, মানে অরিজিনটাকে ধরেছে। তাহলে আমরা কিছু করতে হবে না, এটাকে টেনে এনে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা করা যেতে পারে, ঠিক আছে। ওকে, হ্যাঁ আবার বলছি, ঠিক আছে। মনে করো একটা সার্কেল নিলাম, ঠিক আছে। একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে সার্কুলার প্যাটার্ন নিলাম, ঠিক আছে। সার্কুলার প্যাটার্ন নিয়ে আমি কি করলাম, সরি, আমি একটু কিছু ড্রয়িংই করিনি উপরে। মনে করো এইখানে একটা ড্রয়িং করলাম, একটা এক্সওয়াইজের একটা সার্কেলই ড্রয়িং করলাম, ঠিক আছে। সার্কেল ড্রয়িং করে বললাম যে ওকে সার্কুলার প্যাটার্ন লাগে। আমি বললাম যে এটা একটা সার্কুলার প্যাটার্ন লাগবে। এখন সরি একটু দাঁড়া, অপোজিট দাঁড়া। তো সার্কুলার প্যাটার্নটাকে সিলেক্ট করলাম। সার্কুলার প্যাটার্ন সিলেক্ট করার পর যেটাকে আমি চারদিকে চাই, মনে করো এই ওপরে যে সার্কেলটা আছে এটাকে আমি চারদিকে চাই, মানে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, চারদিকে চাই। করবোটা কি এই প্যাটার্নটাকে এই সার্কুলার প্যাটার্নে ক্লিক করব। করার পর আমি এই ছোট্ট সার্কেলটাকে ক্লিক করব। দেখো সঙ্গে সঙ্গে 4টে সার্কেল হয়ে গেছে। এখন জিজ্ঞেস স্যার এটা একটু আলাদা হয়েছে, এখন এটা হওয়ার কারণে একটা জিনিস ভালো হয়েছে, একটা জিনিস বোঝাতে সুবিধা হবে। নাও এটা এরকম যদি দেখো, এরকম এরর যদি দেখো, এরকম এরর হতেই পারে, এটা একটা এরর, ঠিক আছে। এরকম এরর হতে তুমি চাইছিলে এটা সেন্টার হয়ে, বাট এটা চলে গেছে অরিজিনে, কারণ কি আমি অরিজিনে বাইরে করেছি এটাকে, ঠিক আছে। আমি কি করতে পারি, এটাকে জাস্ট ধরে সেরে এনে এখানে দিয়ে দিই, হয়ে গেছে, ঠিক আছে। নাম্বার অফ জাস্ট এটাকে ধরে সেরে জাস্ট ক্লিক করে ধরে সেরে এখানে নিয়েছি, এর জন্য এটা 3টে হয়ে গেছে। এখন কি করতে হবে, নাম্বারটাকে যদি বাড়ছে 3x না করে এটাকে যদি মনে করো নাম্বার অফ বাড়াতে 10টা লিখেছি, 10 হয়ে যাবে, 10টা, ঠিক আছে। এখন স্যার বলতে হবে স্যার আপনি সেন্টারটাকে অরিজিন থেকে এখানে এনেছেন। হ্যাঁ এনেছি, একদমই এনেছি। এখন যদি মনে করো তুমি যদি সেম জিনিসটা অরিজিনে এখানে চাও, তাহলে অরিজিন থেকে সার্কেলটা ড্রয়িং করতে হবে, ঠিক আছে। তাহলে কারণ কি ও বাই ডিফল্ট অরিজিনকে ধরতে চায়। মনে করো এখানে নিলাম, এই সার্কেলটা নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ সবাই সার্কেলটা দেখা যাচ্ছে? সার্কেলটার মধ্যে হ্যাঁ এখানে একটা রেক্ট্যাঙ্গেল, যে কোনো একটা আরবিটারি জায়গাতে একটা রেক্ট্যাঙ্গেল কিংবা ট্রায়াঙ্গেল যাই বলো এটা বানিয়েছি। ট্রায়াঙ্গেল না সরি, রেক্ট্যাঙ্গেল কিংবা পলিগন বলো। তারপর কি করলাম, সার্কুলার প্যাটার্নে গেলাম, সার্কুলার প্যাটার্নে গিয়ে সিলেক্ট করলাম এইটা, এই ধারটা, এই ধারটা, এই ধারটা। দেখো ধরতে ক্লিক করতে করতেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে এসে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে দেওয়া আছে 3x, 3xটাকে কী করবো, মনে করো আমার লাগবে 5টা, 5 প্লাস এন্টার, দেখবে যে 5টা হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ। এখন এই জিনিসটাই মনে করো এই সার্কেলে করবো। এখন মাথায় আসতে পারে তোমাদের, স্যার এখন আমি কিন্তু এটা এই সার্কেলে করতে চাইছি, ঠিক আছে। নিলাম, ঠিক আছে। আচ্ছা এই সার্কেলে করতে চাইছি, ঠিক আছে। করবোটা কি, প্যাটার্নে যাব, প্যাটার্নে গিয়ে এই সার্কেলটার মধ্যে ক্লিক করব, ঠিক আছে। ও বাই ডিফল্টও কিন্তু এখানে নিয়ে যাবে। তারপর কি করবে, জাস্ট এটাকে এখানে এনে প্লেস করে দেবে, ঠিক আছে। এটা এভাবে করা যেতে পারে। ক্লিয়ার সবার? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে সবার? ওকে, হ্যাঁ। এটাকে আমরা বলে থাকি তোমার প্যাটার্ন, ঠিক আছে। এইটাকে এই সেশনে ক্লাস ওয়ার্ক করার আগে লাস্ট একটা জিনিস দেখাবো। এটা দিয়ে তোমরা যা ইচ্ছে, যেটা ইচ্ছে, আবার বলছি যেটা ইচ্ছে সেটা তোমরা খুব বানাতে পারো, আমাকে জিজ্ঞেস করতে হবে না, ঠিক আছে।
হুম, এখানে যে না, ওকে। আচ্ছা, নাও এখন যেটা দেখাবো তার নাম হয়েছে গিয়ে এই যে জিনিসটা দেখছো, মিরার। মিরার লাস্ট তারপর চলে যাব আমরা অন্য কাজে। মিরার, মিরার মানে কি কে বলতে পারবে? মিরার মানে কি কে বলতে পারবে? মিরার তো সবাই। হ্যাঁ, তো মিরারের হ্যাঁ প্রপার্টিটা কি? হ্যাঁ কারেক্ট, প্রপার্টিটা বলো, মিরারের প্রপার্টি বলো। মিরার কি করে? একটা একটা ইমেজ তৈরি করে, ঠিক আছে। হ্যাঁ, ইমেজ তৈরি করে, মানে রিফ্লেকশন, যেটা বলছে কে জানি বলো, রিফ্লেকশন, আমি নামটা দেখতে পাইনি। ঠিক আছে, রিফ্লেকশন তৈরি করে, ঠিক আছে। সেম এইখানেও এরকম হচ্ছে। সাপোজ আমি একটা সার্কেল নিলাম, ঠিক আছে, আমি সার্কেল নিয়ে নিয়ে দেখাচ্ছি। এটা শুধু সার্কেল না, এটা রেক্ট্যাঙ্গেলও ফিজিবল। আর একটা লাইন নিলাম, ঠিক আছে। তো করলামটা কি, এই সার্কেলটা, আর আমরা জাস্ট ভেরিফিকেশনের জন্য আমি জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে বুঝতে সুবিধা, মনে করো সার্কেলের ডায়ামিটারটা হয়েছে গিয়ে 50, ফাইন। এই সার্কেলের সেন্টার থেকে আর এই লাইনটার ডিস্টেন্সটা হয়েছে গিয়ে 60, 60, এন্টার, ঠিক আছে। তোমার ইচ্ছে এই সার্কেলটা তাকে ও এই অপোজিট সাইডেও তাকে থাকে, কারেক্ট। সেটা তোমার ইচ্ছে। করবেটা কি? করবেটা কি করবে, এই মিররে যাবে, ঠিক আছে। মিররে যাবে, মিররটাকে করবে, ক্লিক করবে, সঙ্গে সঙ্গে ও দেখাবে সিলেক্ট এ মিরর লাইন। মিরর লাইন এইখানের মধ্যে তাহলে কি হবে, এই সেন্টারটা, এই লাইনটাকে সিলেক্ট করলে, ফাইন, ঠিক আছে। তারপর কি করবে, জিজ্ঞেস করছে যে তোমরা কোনটাকে মিরর করতে চাও। আমি বললাম যে এই এখানে লেখাই আসছে সিলেক্ট এন্টিটিস টু বি মিরার্ড। আমি বললাম যে এই সার্কেলটাকে মিরর করতে চাই, সার্কেলটাকে ক্লিক করলাম। দেখো এখানে আরেকটা সার্কেল, সেম ডুপ্লিকেট, যেটা তোমরা রিফ্লেকশন বলেছো, সেম জিনিসটা এখানে ক্রিয়েট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে। এখন তাহলে তোমরা করবেটা কি, এখন তোমাদের কাজটা কি হবে? তোমাদের আমি কিন্তু এখন একটু কমান্ডগুলো তোমাদের প্রত্যেক সবার ফাইলে কি ব্যবহার করেছো সেটা খুলে খুলে কিন্তু দেখবো, ঠিক আছে। মানে এখন 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 আমরা এই জিনিসটাকে, আমি সেকেন্ড হাফে জিনিসটাকে দেখবো, ঠিক আছে। জাস্ট একটা মিনিট টাইম দাও। ব্যবহার করব এখন এই ড্রয়িংয়ে কি করব, এখন একটা মাথায় আসতে পারে, স্যার আমরা করবোটা কি? আমরা কি করছি, আমরা এই ড্রয়িংয়ের মধ্যে, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? শুনতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ। তো আমরা করবোটা কি, আমরা করবোটা এই, দাঁড়াও একটা মিনিট, আমরা করবোটা এই, এই যে দেখতে পাচ্ছ এই যে গোল জাতীয় জিনিসটা আছে, আমরা এইখানে কপি করব, ঠিক আছে। তো করবোটা কি, আমরা আগে এইখানে যাব। তার আগে বলে দিই, একটা লাইন চাই ও, ঠিক আছে। ও কিন্তু অ্যাক্সিসকে লাইন ধরবে, কথাটা বুঝতে পারছো। সিলেক্ট এই মিরর লাইন, আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, দেখো এই লাইনটাকে সিলেক্ট করলাম, ফাইন। তারপর কি বললো যে আমি এটাকে কপি করব, যে জিনিসগুলোকে কপি করতে চাও এটাকে সিলেক্ট করো, এটাকে সিলেক্ট করো, আর এই সার্কেলটাকে সিলেক্ট করো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখতে পাচ্ছ সবাই ক্রিয়েট হয়ে গেল, দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর কি করবে, তারপর আমরা সিমিলারলি আমরা ট্রিমে যাব, ট্রিমে গিয়ে এই জায়গাটা আমার দরকার নেই, এই জায়গাটা আমার দরকার নেই। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? হ্যাঁ, বুঝলাম না। হ্যাঁ, ডায়াগোনালি, এক্স্যাক্টলি ঠিকই বলছো, ডায়াগোনালি করতে চাইছো, খুব ভালো একটা প্রশ্ন। মনে করো একটা, আমি একটা এক্সাম্পলই তোমাদের দেখিয়ে দিই। মনে করো এইখান থেকে আমি একটা একটা তোমার একটা কিছু একটা আছে, তুমি ডায়াগোনালি এটাকে, এই রেক্টেঙ্গেলটাকে ওখানে প্রডিউস করতে চাও, কি করবে, সিমিলারলিভাবে মিররে যাবে, লাইনটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর বলছে এন্টিটিস টু বি মিরার্ড, এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে নিলে, পুরো এই সার্কেল, এই ইয়েটাকে
দেখো হয়ে গেল, ডায়াগোনালি মিরর করে দিয়েছে। হ্যাঁ, মানে ডায়াগোনাল মিরর করলে কিন্তু একটু অ্যাঙ্গেল আসবে। কেন অ্যাঙ্গেল আসবে? মিরর তো একটু বেঁকিয়ে দেখাবে। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? মিররটা একটু বেঁকিয়ে দেখাবে মানে কি, ওই মিরর যে ফিচারগুলো আমরা পড়েছিলাম মাধ্যমিকে এবং ইয়েতে, মাধ্যমিকের আগে 9, 8, 9, 10-এ, ওই ফিচারটা এইখানে ব্যবহার করা হয়। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সবাই ক্লিয়ার? কারো কোনো কনফিউশন? কোনো কনফিউশন আপাতত আছে? কোনো কনফিউশন আছে কি? আচ্ছা তারপর, আচ্ছা তারপর কি করব? তারপর আমরা যথারীতি আমরা যেটা করতে খুব পছন্দ করি, এক্সট্রুড। এক্সট্রুডে গেলাম। এক্সট্রুডে যাওয়ার পর দেখো ও অটোমেটিকলি এক্সট্রুড করে দিল। দেখো এই সার্কেলটা কিন্তু আমি ধরিও নি, এই সার্কেলটার কথাটা কিন্তু আমি আমি ওদেরকে বলিও নি, ঠিক আছে? দেখো ও কিন্তু নিজে নিজে এক্সট্রুড করে দিল, দেখতে পাচ্ছ? এক্সট্রুড হয়ে গেছে, এই সার্কেলের ভিতরে একটা হোল হয়ে গেছে। দেখো এইটাকেই বলি আমরা অটোমেশন। যে অনেক সফটওয়্যার আছে, যেমন অটোক্যাডে এটা করতে গেলে অনেক সময় অ্যারার দেখায়, ঠিক আছে? এই অ্যারারটা কিন্তু এখানে দেখাবে না, এটা অটোমেটিকলি ও বুঝে যাচ্ছে 100। অটোক্যাডে সব ভার্সন না, মাইন্ড ইট, নট ইন অল ভার্সন। 100 করলে আমি মনে করি ব্লাইন্ড দিলাম 100, তো 100, তো 100-এর ইয়ে দিলাম, 100-এর ইয়ে দিলাম উইথ, দেখে নাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে সবাই? এই এই হচ্ছে কি ঘটনাটা। ফাইন, ওকে। তো আমরা নেক্সট হাফে দেখা করবো আবার, ঠিক আছে? নেক্সট হাফে তোমরা কিন্তু যা ইচ্ছে এই যে কমান্ডগুলো দিয়ে কিছু করবে, আমি কমান্ডগুলোকে চেক করবো কিন্তু, ঠিক আছে? কমান্ডগুলো চেক করবো, কমান্ডগুলো চেক করে কাজ করবো। ফাইন, ওকে চলো তাহলে নেক্সট হাফে দাঁড়াও আচ্ছা, তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা একটু আগে আমরা এটা নিয়ে এই নিয়েই কথা হচ্ছিল যে কি করে পার্টস বানানো যায় কি সব, ঠিক আছে? চলো দেখি তোমরা কে কি বানিয়েছো। আমি ইভেন খুলেও দেখিনি আপাতত, এখন দেখবো। সবার সামনেই দেখবো, সবাই সবাই দেখি। আচ্ছা, কে এটা বানিয়েছে? ভার্গব ব্যানার্জি। ভার্গব ব্যানার্জি, এটা কি বানালে শুনি? মানে কি ইচ্ছে করে বানালে? কোনো অসুবিধা নেই। না না, ড্যামেজ খুব সুন্দর হয়েছে, এর জন্য জিজ্ঞেস করছি কি, মানে মাথায় কি রেখে বানিয়েছো, মানে এটা জিজ্ঞেস করছি। মানে খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, অরিজিনালটাকে ট্রিম করে, ওকে। আচ্ছা মানে, মানে মাঝখানে একটা মিরর করে, মানে এই এই প্লেনটাকে ধরে তুমি মিরর করেছিলে, তাই তো? মানে হচ্ছে ব্যাপারটা এরকম করেছো, তাই তো? এই এই সাইড একটা করেছো, এই সাইডে একটা করেছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা 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 আচ্ছা। কেন কাটলে কেন? ওই তো 4টে পয়েন্ট দেখাচ্ছে, তো 4টে পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা হুম, আচ্ছা ঠিক আছে। নেক্সট 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 কি আছে? এটা কে ঢুকছে? প্রশান্তকরণ। আচ্ছা, তারপর হচ্ছে এটা। আরে কি বানিয়েছো দেখি? বাহ, সুন্দর আছে। উইন্ডো। আচ্ছা আচ্ছা বাবা, তুমি ফিলেট ইউজ করেছো 3বার, ঠিক আছে। ওকে, হুম, ঠিক আছে। আচ্ছা লাগবে না, পরে এটা পরেরটা পরে করো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কে বাজে? সৃজিতা নন্দী পাঠিয়েছে, ঠিক আছে। সৃজিতা নন্দী কি করেছে দেখি একবার। সৃজিতা নন্দীকে দেখি কি করলো। ফ্রন্ট প্লেন, ওকে ওকে।
সৃজিতা, একটা জিনিস বলে দিই তোমাকে, ঠিক আছে? তুমি একটা ছোট্ট ভুল হয়েছে, তুমি এই জায়গাটা আছে না, এই জায়গাটাকে ট্রিম করতে পারতে, এই জায়গা ট্রিম করতে পারতে, এই জায়গা ট্রিম করতে পারতে, এটা ট্রিম করতে পারতে, মানে এটা লাগবে না আর কি, ট্রিম করে দিতে পারতে, ঠিক আছে? করনি, তাতে কোনো অসুবিধা হয়নি, কম্পিউটার নিজে বুঝে গেছে, বাট তুমি ট্রিম করে দিতে পারতে, ঠিক আছে? হ্যাঁ, এটা ম্যান্ডেটারি না, করলে ভালো হতো ও আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ফাইন, চলো। ওকে, তোমরা কি তোমাদের কাছে জিজ্ঞেস করার আছে, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা একটু দেখব, ও, আবার একটা দেখব, আবার আমরা এন্ড করেছিলাম ওখানে। চলো আরেকবার ঢুকি। তো আমরা কি কি শিখলাম? প্যাটার্ন শিখলাম, মিরর শিখলাম, এটা শিখলাম। এখন জিজ্ঞেস করতে পারো যে স্যার নতুন কি শিখবো? নতুন শেখার কারণ আছে, এই যে প্যাটার্নটা তুমি দেখলে, যে প্যাটার্নটা আমরা দেখলাম, এটা এটা শুধু তুমি 2D-তে করতে পারবে না। এগুলো আমি এর জন্য 1 by 1 2D এবং 3D সাইমালটেনিয়াসলি দেখাচ্ছি, বিকজ ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউ পিপল, যে এটা 2D এবং 3D দুখানেই করতে পারো, ঠিক আছে? মানে কি করে করতে পারো? ফর এক্সাম্পল আমরা একটু দেখি, আমি মনে করে একটা স্কেচ করলাম, ঠিক আছে? একটা স্কেচ করলাম, একটা সাইমালটেনিয়াস স্কেচ করলাম, তারপর আস্তে আস্তে যাব সব জিনিসে। আচ্ছা, সরি, একটা যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম, ঠিক আছে? হ্যাঁ, একটু ডিজাইনের আরে তুই একটু আগে বলতে, ঠিক আছে? আচ্ছা দাও, তাহলে আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? প্লেনটা কীভাবে অ্যাঙ্গেলে আসবে, ঠিক আছে? যে কোনো 3টে পয়েন্ট নাও, যে কোনো, আমরা সাধারণত করি কি, আমরা অফসেট প্লেনে যাই, ঠিক আছে? আমি একটু দেখাচ্ছি, আমি এখনও পয়েন্ট সিলেক্ট করিনি, এটা হবে না, তবু আমি তোমাদের দিচ্ছি, এইখানের মধ্যে অফসেটে যাবে। কোথায় যাবে একটু আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছো এখানে লেখা আছে প্লেনে ক্লিক করবে, ঠিক আছে? প্লেনে ক্লিক করার পর ওয়েট করো, এখানে অফসেট আছে, ঠিক আছে? অফসেটে না গিয়ে 3 পয়েন্ট করবে, দেখতে পাচ্ছ 3 পয়েন্ট? হ্যাঁ, 3 পয়েন্ট দেখতে পাচ্ছ? 3 পয়েন্টে করার পর তোমার যে কোনো, মনে করো এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট নিয়ে একটা প্লেন করে নিতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে প্লেনের রুল। সিন্স এটা প্লেন বলে হচ্ছে 3টে পয়েন্ট পাইনি, ইট ক্যান নট জেনারেট। কথাটা বুঝতে পেরেছো? এটা জেনারেট করতে পারিনি। হ্যাঁ, আগে পয়েন্টগুলো ড্র করতে, পয়েন্টগুলো কী করে ড্র করবে, কিছু করতে হবে না। মনে করো ফ্রন্ট প্লেনে গেলে, ঠিক আছে? স্কেচে গেলাম, আমি দেখাচ্ছি এখানে। হ্যাঁ, মনে করো স্কেচ প্লেন ফ্রন্ট হলো, একটা নিলাম, একটা পয়েন্ট মনে করো আমি এখানে নিলাম, ঠিক আছে? রাইট, ছেড়ে দাও, এটাকে ধরবে না। তারপর চলে গেলাম এইখানে টপে গিয়ে আবার স্কেচে গেলাম, ঠিক আছে? স্কেচে গিয়ে এই ছোট্ট ডটটাকে নিলাম, ছোট্ট পয়েন্টটাকে নিয়ে মনে করো এইখানে করে দিলাম একটা, ঠিক আছে? কালে রাইট। সিমিলারলি আবার স্কেচে গেলাম, স্কেচে গিয়ে রাইটে করলাম। আমি জাস্ট বোঝানোর জন্যই বলছি এইটা, ঠিক আছে? পয়েন্ট নিলাম, ঠিক আছে? পয়েন্ট নিয়ে মনে করো আমি এই জায়গায় একটা পয়েন্ট দিয়ে দিলাম, রাইট, ঠিক আছে? এখন এসে পড়ো এটাকে, ঠিক আছে? এটা গিয়ে সেরে 3 পয়েন্ট, ঠিক আছে? এটা করলাম, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে? রাইট করে দাও, ওই দেখো হয়ে গেল একটা প্লেন। হ্যাঁ, এখন এটা তো তোমাকে পয়েন্ট দিয়ে প্লেন দেখানো হলো, এখন অন্যভাবেও করা যায়। এখন তোমার যে প্লেন, সবসময় প্লেন সিলেক্ট করতে হবে এরকম নয় কিন্তু, আমি কিন্তু এই জন্য বলছি এটা কিন্তু ভাস্ট জিনিস, এটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিসটা মানে এই যে 3টে পয়েন্ট দিয়ে করছি, 3টে পয়েন্ট ছাড়াও করা যেতে পারে, ঠিক আছে? ছাড়া করতে গেলে তোমার এটা বুঝতে হবে, যদি কোনো কিছু ড্রয়িং করা থাকে তাহলে এই 3টে পয়েন্টের দরকার পড়ে না। ড্রয়িং করা থাকলেও মাঝে মাঝে দরকার পড়ে, বা বেশিরভাগ টাইমে লাগে না, ঠিক আছে? আমি আসবো এসব নিয়ে দিন বাই ডে ওয়ান, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে কি জিনিসটা, ঠিক আছে? চলো এটাকে ডিলিট করি আগে, আমি এটাকে ডিলিট 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 ডিলিট। তো
সো আমরা আজকে আরেকটা এক্সট্রা জিনিস শিখে গেলাম যে কি করে তিনটে ডট দিয়ে পয়েন্ট করা যেতে পারে, একটা প্লেন জেনারেট করা যেতে পারে। ফাইন। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে যে কোনো একটা জিনিসকে আমি ড্র করলাম, স্কেচে গেলাম, একটা ফ্রন্ট প্লেন নিলাম, ফ্রন্ট প্লেন সিলেক্ট করলাম। ফ্রন্ট প্লেনে মনে করো একটা সেন্টার রেক্ট্যাঙ্গেল নিলাম, সেন্টার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, ঠিক আছে। সেন্টার রেক্ট্যাঙ্গেল গিয়েছে, যে কোনো একটা করলাম, যেই একটা ওর ডাইমেনশন দিলাম না, ডাইমেনশন আমরা এখন ডাইমেনশন নিয়ে কথা বলবো না, ডাইমেনশন তোমরা কম বেশি শিখে গেছো, ঠিক আছে। রাইট ক্লিক করলাম, ঠিক আছে। তারপর এটাকে এক্সট্রুড করলাম, ঠিক আছে, এক্সট্রুড করলাম। নাও মনে করো এটাকে এক্সট্রুড করলাম, এক্সট্রুড করার সময় স্কেচ, ঠিক আছে, স্কেচ 10 অথবা 10 না 50 বললাম, ঠিক আছে, 50 হলো, ঠিক আছে। এখন তোমার মাথায় একটা কনসেপ্ট আসলো যে আচ্ছা আমি যদি পাশে আরেকটা 50 করতে পারি, মনে করো এটাকে আমি এরকম করলাম, এটার সঙ্গে যদি আরেকটা 50 অ্যাড করি, কথাটা বুঝতে পেরেছো কি আমি বলছি? সঙ্গে যদি আরেকটা 50 অ্যাড করে দিই তাহলে কি হবে? হ্যাঁ, একটা ফেসের এই পাশে সঙ্গে জাস্ট তার ফেসের উপরেই যদি 50 অ্যাড করতে চাও তা কি হবে? ওকে, হবে। এটাকে আমরা বলি, এখানে দেখো এখানেও লেখা আসছে লিনিয়ার প্যাটার্ন, দেখতে পাচ্ছ? লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, কার্ভ প্যাটার্ন, সেটা দেখতে পাচ্ছ লেখা আছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, লিনিয়ার প্যাটার্নে গেলাম, গিয়ে সেরে বললাম যে আমার লিনিয়ার প্যাটার্ন করতে হবে, এটাকে প্যাটার্ন করতে হবে, ঠিক আছে। এইটাকে সিলেক্ট করলাম, দেখো পার্ট 1 সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। ডিরেকশন বললাম যে এইটা, এখন যদি তুমি চাও যে ডিরেকশনটাকে চেঞ্জ করবে তাহলে তুমি কিন্তু এখানের মধ্যে যে কোনো কিছু ধরতে পারো, মনে করে এইখানে দিলে, ঠিক আছে। ওই দেখো এটার ওপরে হয়ে গেল, দেখতে পাচ্ছ? টপ প্লেন সিলেক্ট হয়েছে, টপ প্লেনের উপর দিয়ে দেয়। এখন যদি তুমি মনে করো স্যার আমি প্লেন ছাড়া করব, এটার উপরে করতে চাইছি, উপরের এই জায়গাটা সিলেক্ট করো, দেখো যে উপরে এসে গেছে। এখন যদি মনে করো যে ফেস টু এক্সট্রুড, তুমি এটাকে এদিকে না করে এদিকে করতে চাইছো, দেখো এটা এদিকে সাইডে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো এখন না ইনস্ট্যান্ট কাউন্ট দুটো, আমি যদি বলি দুটো না, এখানে এখানে 10টা চাইছি, 10টা, তাহলে 10টা হয়ে যাবে, দেখো দেখা যাচ্ছে। এখন জিজ্ঞেস করতে হবে স্যার একটু দেখুন না, এটা তো পাশে দিয়ে একটার ভিতরে একটা লাগানো আছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন যদি এইটা এইখানে, হ্যাঁ মনে হচ্ছে, মানেটা কি হচ্ছে, এখানে আমি জাস্ট দুটো দিয়ে আগে দেখাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো দুটো মানে কি, এইটা এখানে একটা আর এদিকে একটা, এই সাইডে নতুন একটা ফর্ম করছে, দেখতে পাচ্ছ? আমি জুম করি এটাকে, একটা আগের ফর্ম আছে, তার ওপরে একটা ওভারল্যাপ করছে। যদি স্যার আমি ওভারল্যাপিং চাইছি না, আমি পাশে চাইছি, মনে করো, তাহলে তুমি কি করবে, মনে করো 50 দিয়ে দিলে, 50 দিয়ে দেখো, মানে এগুলো আমি ক্যালকুলেশন করে বের করতে পারো, অথবা তুমি যদি ইয়ে করতে পারো, মনে করো 100 দিয়ে দিলে, 100, দেখো দেখতে পাচ্ছ দুটো আলাদা হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন দুটোর জায়গায় যদি হ্যাঁ হ্যাঁ দেখো আমি একটু একটু 90 করি, ঠিক আছে, দেখো কি হয় 90 করলে, ওই দেখো 90 করলেও কী করছে, এর কাছে আসছে, এটি করলে কি হচ্ছে, এটা আরেকটু কাছে আসছে। আমি যদি 25 যখন করছি, সেটা ওভারল্যাপ করছে, একটা পার্ট আরেকটা পার্টকে ওভারল্যাপ করছে, কথাটা বুঝতে পেরেছো? বোঝা গেছে? হ্যাঁ, বাইরেও যেতে পারে, তোমার উপর ডিপেন্ড করছে তোমার নেসেসিটি কি, তুমি কি নেসেসিটি করছো। তোমার যদি নেসেসিটি থাকে যে ওভারল্যাপিং করতে, তাহলে সে ওভারল্যাপিং করবে। যদি তার নেসেসিটি থাকে যে এটা একটার সঙ্গে ডিস্টেন্সে থাকবে, তাহলে ডিস্টেন্সে থাকবে। কথাটা বোঝা গেছে? ওকে, তারপর কি করব, তারপর এটা করার পর আমি মনে করি এখানে দিয়ে দিলাম 100, ঠিক আছে, 100 দেওয়ার পর দেখো তো, 100 না দিয়ে আমি 80 দিলাম, চলো 100 দিলে বেশি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, 80 দিলাম, ঠিক আছে। 80 দিলে একদম লাগালাগি লাগছে, তাহলে 90 দিলাম, ঠিক আছে, 90 দিলে একটু ডিফারেন্স, একটু সাইড ফাঁকা থাকে, ঠিক আছে, যেরকমটা এখানে দেখতে পাচ্ছি একটু একটু ফাঁকা থাকে। দুটো না, আমি মনে করলাম 10টা দিলাম, 10, 10টা, দেখো কি হচ্ছে,
দেখো, দেখতে পাচ্ছ 10টা ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন যদি মনে করো 10টা অপোজিট সাইডে চাই, তাহলে কি করবে? তাহলে তুমি ওই এটাকে অপোজিট ডিরেকশন দিয়ে দেবে, সেটা অপোজিট সাইডে হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ। নাও নেক্সট এখানে একটা কোশ্চেন আসতে পারে, স্যার এখন এইখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি সেকেন্ড ডিরেকশন, আরেকটা হচ্ছে মনে করো তুমি আমি এদিকেই রাখলাম, ঠিক আছে, এটাকে এদিকে ডিভিশন করে রাখলাম, মনে করো 10টা করলাম, আরেক সাইডে আমি 10টা চাইছি, মানে আরেকটা সাইডে আমার 10টা চাই, কী করবো? সেকেন্ড ডিরেকশন, সেকেন্ড ডিরেকশানে ক্লিক করলাম, সেকেন্ড ডিরেকশানে যদি সেম দিয়ে দিই, মনে করো ডিস্টেন্স হলো 90, সেকেন্ড ডিরেকশন দিলে কি হয় সেটা দেখে নাও। দেখতে পাচ্ছ সেকেন্ড ডিরেকশন হলে এদিকে আরেকটা ফর্ম করে যাচ্ছে, আরেকটা ফর্ম করে যাচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? মানে এখন দেখতে পাচ্ছ না, একটা দেওয়া আছে এর জন্য দুটো দিলাম, দেখো। হ্যাঁ, সেকেন্ড ডিরেকশন, সেকেন্ড ডিরেকশন একটা, হ্যাঁ ডিরেকশনটা সেম দিক আছে, সরি সরি সরি, আমার এই ডিরেকশনটা চেঞ্জ করা হয়নি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার এই ডিরেকশনটা চেঞ্জ করা হয়নি, কারেক্ট কারেক্ট কারেক্ট, একদম। দাঁড়া দাঁড়া, একটা মিনিট আমরা একটু চেক করে নিই। আচ্ছা, সেকেন্ড ডিরেকশন তো আসার কথা, সেকেন্ড ডিরেকশনটা কি এদিকে পড়ে গেছে? দেখি। আচ্ছা, সেকেন্ড ডিরেকশনটা আমি একটু নিজে দেখে এইখানে দেখে নিই সমস্যাটা কি, এররটা কেন আসছে আমি একটু দেখে নিই, ঠিক আছে? এররগুলো বলে আসে না, এগুলো বিল্ড আপ এরর, কোনো একটা দিকে এরর হচ্ছে। যাই হোক, এরকম করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি ডিরেকশন, ঠিক আছে? আরেকটা আছে যেটার মধ্যে, সেটা সেকেন্ড ডিরেকশনটা আমি পরে যাচ্ছি, তারপর হচ্ছে সেন্টার্ড। সেন্টার্ড মানে যদি সেন্টারে ক্লিক করি তাহলে ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ 10টা বলেছি, দুদিকে 10টা 10টা করে দিয়েছে, দেখতে পাচ্ছ? সেন্টার্ড করলে কি হচ্ছে দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে তোমার যদি ওইদিকেও 10টা লাগে এদিকেও 10টা লাগে, তাহলে সেন্টার করলে সেন্টার্ড হবে। এখন জিজ্ঞেস করো অড নাম্বার জন্য কি হবে? অড নাম্বারের জন্য সে সেন্টারই করবে, সেন্টারই করবে, ঠিক আছে? 11 11, মানে এ সাইডেও 11, এ সাইডেও 11, ঠিক আছে? মানে এটা সেন্টার হয়ে বাকি সবগুলোকে দুপাশে ওরা করে দেবে। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, ওকে ফাইন। নাও এখন মনে করো তোমরা এটা করে দিলে, এই জিনিসটা তোমার হয়ে গেল। এখন বললে যে স্যার আমার একটা নতুন ইচ্ছে হয়েছে, নতুন ইচ্ছেটা হয়েছে তোমাদের, তোমাদের ইচ্ছে হচ্ছে যে স্যার এটা তো আপনি সোজাসুজি বাড়ালেন, এখন যদি সার্কুলারভাবে বাড়াতে চান, এখন এটা এটা একটা বড় কথা, সার্কুলারভাবে বাড়াতে গেলে কী করতে হবে? কিছু করতে হবে না, সিমিলারলিভাবে সার্কুলার প্যাটার্নে যাবে, সার্কুলার প্যাটার্নে ক্লিক করলে বাই ডিফল্ট কিন্তু ও কিন্তু সেন্টারটাকে অরিজিনই ধরবে, অরিজিন যদি না লাগে তাহলে চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এন্টিটিস টু বি প্যাটার্ন, আমি বললাম যে এটাকে 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 এই অথবা হ্যাঁ এটা না, মাঝখানে যে কোনো একটাকে ধরি, এটাই নিলাম, ঠিক আছে? ঠিক আছে, অ্যাক্সিস অফ প্যাটার্ন, অ্যাক্সিস অফ প্যাটার্ন, অ্যাক্সিস অফ প্যাটার্ন চাইছে, মনে করো আমি অ্যাক্সিস অফ প্যাটার্ন দিলাম এইটা, ঠিক আছে? দেখে নাও অ্যাক্সিস অফ প্যাটার্ন দিলাম এইখানে, এটা কিন্তু অ্যাক্সিস কিন্তু এটাকে ধরবে না আপাতত, ঠিক আছে? বলে রাখি, এটা যে কোনো একটা ইয়ের অ্যাক্সিস চাইবে, ঠিক আছে? দেখাচ্ছি, না দেখালে তুমি বুঝবে না। ওই দেখতে পাচ্ছ যে 4টে ফর্ম করে গেছে এরকমভাবে, দেখো দেখতে পাচ্ছ 4টে আছে, 4টে ফর্ম করে গেছে 360 ডিগ্রিতে। এখন যদি আমি 10টা করি, দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, অ্যাক্সিস কোনটা আছে, কোনটাকে অ্যাক্সিস ধরেছি? আমি অ্যাক্সিস ধরেছি এই জায়গাটাকে, এই 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 লাইনটাকে অ্যাক্সিস ধরছি, এই লাইনটাকে, ঠিক আছে? এই জন্য ও এরকম দেখাচ্ছে, ঠিক আছে? ওই দেখো আমি রাইট ক্লিক করে দিলাম, দেখো এখন দেখার মতন হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? আচ্ছা,
হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে স্যার এই এই যে আপনি এই জিনিসটা করলেন, মনে করো আমি লিনিয়ার প্যাটার্নটাকে একটু ডিলিট মেরে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার আরেকটাবার আমি দেখিয়ে দিচ্ছি যে এটাকে যদি এইটা যদি থাকে, এটার থেকে সার্কুলার প্যাটার্ন কীভাবে করা যেতে পারে। ঠিক আছে, মনে করো এইটা আছে তোমার হাতে, ওকে, গেলাম সার্কুলার প্যাটার্ন, ঠিক আছে, সার্কুলার প্যাটার্ন গিয়ে এন্টিটিস টু বি প্যাটার্ন এইটা, অ্যাক্সিস টু বি প্যাটার্ন এইটা, মনে করো এই এই এইটাও তুমি দিতে পারো, যেটা তোমার ইচ্ছে সেটা দিতে পারো, দিলে ঠিক আছে। এই দেখো, দেখতে পাচ্ছ, বলো যে ইকুয়াল স্পেসিং চাইছো না, স্পেসিংটা তুমি নিজের মতন দেবে। আমি বললাম যে ইকুয়াল স্পেসিং চাইছি, এই জন্য স্পেসিংটা এখানের মধ্যে দিয়ে দিল। ঠিক আছে, এখন মনে করো 360 ডিগ্রি দিল, 360 ডিগ্রিতে তুমি যদি আরও বেশি বাড়াতে চাও তাহলে বাড়াতে পারো, কমাতে চাইলে কমাতে পারো, যেটা তোমার ইচ্ছে সেটা তুমি করতে পারো। ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন যদি অ্যান্টি ডিরেকশন অপোজিট ডিরেকশন লাগে তাহলে অপোজিট ডিরেকশনে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে এটা অপোজিট ডিরেকশনে হয়ে যাবে, বাট এটা সেম সিমেট্রিক বলে আমরা এটাকে অপোজিট ডিরেকশনে দেখতে পাই না। সিমিলারলি সেন্টার্ড হলে আবার যদি সেন্টার্ড করে দাও তাহলে এটা কিন্তু নিজের মতন করে আবার ভেতরে ফর্ম করে দেবে। এটা ডিপেন্ড করছে যে কোথায় কি ইউজ হবে, এটা ইউজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এইভাবে আমরা সার্কুলার প্যাটার্ন এবং লিনিয়ার প্যাটার্ন 3D-তেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে এখন কাজটা কি হবে, এখন জিজ্ঞেস করতে, তাহলে স্যার আপনাদের কাজ কি? তোমাদের কাজটা হয়েছে গিয়ে তোমরা যখনই নেক্সট ড্রয়িংটা করবে, নেক্সট এখন এই ক্লাসের পর ড্রয়িংটা করবে, ড্রয়িংটা করে সাবমিট করবে, তখন কিন্তু তোমাদের এই কমান্ডগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, নাও ওকে, আজকে আমরা একটু নতুন একটা জিনিস, আবার একটা নতুন জিনিস শিখতে যাবো। স্কেচের জিনিসগুলো তো শিখতেই থাকবো, মানে কনস্ট্যান্টলি এগুলো আসতে হবে। 3D-তে আমরা শিখবো সিমেট্রিক অবজেক্ট বানানো। ঠিক আছে, আবার বলছি, সিমেট্রিক অবজেক্ট বানানো। সিমেট্রিক অবজেক্ট কী করে বানাই, সিমেট্রিক অবজেক্ট বানানোর কী উপায় আছে, সিমেট্রিক অবজেক্ট বানানোর কিছু আমার কাছে ট্রিক্স এবং আছে। ট্রিক্স বলতে একটা কমান্ড আছে, একটা সিস্টেম আছে। ঠিক আছে, সিমেট্রিক অবজেক্ট বানানোর, এটার নাম হয়েছে গিয়ে, দাঁড়াও মিনিট, একটা মিনিট, এক সেকেন্ড, একটা মিনিট। তো তো সিমেট্রিক অবজেক্ট করতে গেলে কি লাগবে, সিমেট্রিক অবজেক্ট করতে গেলে আমি মনে করি একটা স্কেচ নিলাম। দেখো অবজেক্ট, এটা এটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি কি সিমেট্রিক অবজেক্টটা আগের দিন দেখিয়েছিলাম? ইয়েস অর নো? দেখিয়েছিলাম কি সিমেট্রিক অবজেক্ট বানানো? হ্যাঁ হ্যাঁ, মনে করো একটা ফ্রন্ট প্লেন নিলাম। ঠিক আছে, ফ্রন্ট প্লেনে একটা সার্কেল ড্রয়িং করলাম। ঠিক আছে, একটা সার্কেল, ঠিক আছে, ওকে। তারপর এইটাকে সিলেক্ট করলাম, রিভলভ। ঠিক আছে, রিভলভকে সিলেক্ট করলে, করার পর তুমি কি করলে, তুমি এইখানে দুটো আছে, ফেস টু বি সিলেক্ট স্কেচ ওয়ান, এটা অটোমেটিকলি হয়ে গেলো। অ্যাক্সিস অফ রিভলিউশন, আমি বললাম অ্যাক্সিস অফ রিভলিউশন এইখানে যদি এখানে একটু বলে রাখি, রিভলিউশনে এইখানে কিন্তু একটা একটা লাইন ড্রয়িং করতে হবে এখানে। এই জন্য তোমাদেরকে একটু বলার এই জিনিসের মধ্যে যে যে যখনই তুমি এই কমান্ডটা, রিভলভ কমান্ডটা ইউজ করবে, তখন কিন্তু একটা এক্সট্রা একটা লাইন দিতে হবে। এক নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি শুরুতেই বলছিলাম যে এক্সট্রুড মানে ক্লোজ সারফেস লাগবে। হ্যাঁ, এক্সট্রুড মানে ক্লোজ সারফেস লাগবে, বাট রিভলভে কি হয়, রিভলভে উইথ অ্যাক্সিস লাগবে। ক্লোজ তো থাকতেই হবে, ক্লোজ না হলে হবে না। যেটাকে ড্রয়িং করবে সেটা ক্লোজড থাকবে। ঠিক আছে, আর 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 যেটাকে যেটাকে ড্রয়িং করবে সেটা ক্লোজ থাকবে। আর এই যে জিনিসটা আছে, এই যে একটা অ্যাক্সিস দিতে হবে, সেটা কিন্তু তোমার দিতে হবে। সেটা যেরকমটি হিসাবে তোমার দরকার সেরকমভাবে অ্যাক্সিসটা ড্র করবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, তো আমি গেলাম এখানের মধ্যে, হয়ে গেল। ঠিক আছে, রিভলভে গেলাম। ঠিক আছে, হ্যাঁ, রিভলভে যাওয়ার পর দেখো স্কেচ ও অটোমেটিকলি এটা নিল। রিভলভ অ্যাক্সিস বললাম এই লাইনটাকে। ঠিক আছে, দেখো রাইট ক্লিক। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ একটা টায়ারের মতন
হয়ে গেছে একটা টিউবের মতো, আমরা যে সুইমিং টিউব হয় সুইমিং টিউবের মতো হয়ে গেছে। তো এরকমভাবে যদি তুমি মনে করো কাপ তৈরি করতে চাও, কে জানি একজন কাপ তৈরি করেছে, আমি একটু দেখি তো কে করেছিল, ওর নামটা একটু দেখতে হবে। রিভলভ দিয়ে করেছিল, আচ্ছা। তো এটা রিভলভ দিয়েই করা হয়। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার তো রিভলভ দিয়ে আমরা এই এই সিমেট্রিক অবজেক্টসগুলো তৈরি করতে পারি। ঠিক আছে, রিভলভ দিয়ে আমরা এইসব করতে পারি। এটা গেল একটা, ফাইন। এখন আরও একটা জিনিস সম্বন্ধে আমরা তাহলে শিখে নিই, এটা হচ্ছে কি এই জিনিসটা সুইপ। ঠিক আছে, আজকে এটা এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। রিভলভ তোমরা 2 মিনিটে যেটা যা দেখলে তাই, এরকম যদি তোমরা মনে করো এখন মনে করো স্কেচ করবে, সরি এখন মনে করো তোমরা এখন মনে করো স্কেচটাকে সার্কেল না করে অন্য কিছু দিতে চাও, মনে করো তোমার ইচ্ছে হলো যে এইখানে একটা ইয়ে দিলে, এরকম এরকম একটা কিছু করলে, ঠিক আছে, করার পর এটাকে ইয়ে করলে তাতেও হবে। দেখো, দেখতে পাচ্ছ? এখন জিজ্ঞেস করতে, স্যার ভেতর দিকে কি কাটা আছে? এটা একটা একটা মাথায় একটা জিনিস আসতে হবে, স্যার ভেতর দিকে কাটা আছে না। এর জন্যই আমি এই ড্রয়িংটা করেছি। ঠিক আছে, ভেতরে হিসেবে আমরা একটু আগে যখন এক্সট্রুড করেছিলাম দেখেছিলাম একটা ড্রয়িংয়ের ভেতরে একটা ড্রয়িং থাকলে ও অটোমেটিকলি বোঝা যায় যে ভেতরে একটা একটা ইয়ে হলো সারফেস থাকবে। ইয়েস অর নো? থাকবে তো? থাকবে কি? হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে এখানে কি করে বুঝবো? এটাকে এটা এটা তো আমরা এখন বুঝতে পারছি না। তো এরকমভাবে এটাকে বোঝার একটা উপায় আছে। বোঝার উপায় তো শুধু রিভলভে দেখা যায়, অন্য কিছু তো দেখা যায়, সেটা রিভলভ বলে না, অনেক অন্য কিছু তো দেখা যায়। সেটা ভেতরে একটা কাটা আছে কিনা সেটা দেখানোর একটা উপায় আছে। উপায়টার নাম হচ্ছে গিয়ে সেইখানে যে সেকশন ভিউ। বারবার বলছি, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে নিচে যাবে সেকশন ভিউ, সেকশন ভিউ, সেকশন ভিউতে ক্লিক করবে, ক্লিক করে ওপরে টপের মধ্যে যাবে। ঠিক আছে, টপের মধ্যে গিয়ে মনে করো আমি একটা লাইন ড্রয়িং করলাম, মনে করো বললাম যে 1 মিনিট, আমি মনে করো লাইন ড্রয়িং করলাম এরকম। ঠিক আছে, সেকশন প্লেন, ওই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কেটে গেছে? হ্যাঁ, এখন এখন আমি দেখো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? তো এরকম করে আমরা যে কোনো কিছু যদি ভেতরে হলো থাকে আমরা যদি না দেখতে পাই সেটাকে আমরা এভাবে দেখতে পাই। ঠিক আছে, এখন রিভলভে আমি কিন্তু শেষ করিনি, রিভলভে কিছু গল্প আছে, কিছু বলতে হবে তোমাদেরকে, দেখতে হবে তোমাদের কি আছে রিভলভে। দেখো এটা কততে আছে, এটা কি লেখা আছে লক্ষ্য করো। আমি একটু এটাখানে টপে যাই, ফুল লেখা আছে, ফুল লেখা আছে। তারা একটা মিনিট, এটাকে আমি ইয়ে করি, টপ। আচ্ছা, ফুল লেখা আছে মানে কি পুরোটাকে রিভলভ করবে। এইটা এদিকে হয়েছে গিয়ে স্কেচটা, এই যে পয়েন্টটা দেখছো, এই যে পয়েন্টটা দেখছো এইখানে হচ্ছে স্কেচটা, এখান থেকে পুরোটা ও 360 ডিগ্রি ঘুরেছে। নাও তোমার নেসেসিটি 360 ডিগ্রি নয়, তোমার নেসেসিটি হচ্ছে জাস্ট 180 ডিগ্রি। তাহলে কি করলে? ওয়ান ডিরেকশন, ওয়ান এন ডিরেকশানে দেখো 30 ডিগ্রি দেওয়া আছে, দেখতে পাচ্ছ? অ্যাঙ্গেলটা এরকম আছে, তুমি যদি এরকম চাই কি বাড়াতে চাও বাড়াতে পারো। ঠিক আছে, এখন যদি তুমি বলো যে এখানে আমি 180 ডিগ্রি লিখবো, 180, সরি 180, এন্টার, এন্টার দিলে এটা দেখাবে, দেখতে পাচ্ছ? এখন মনে করো তুমি যদি এটাকে 270 দাও, 270 না দিয়ে এটাকে যদি 21.225 দিলে, দেখো এটা কিন্তু 21.225-এ চলে যাবে, দেখতে পাচ্ছ? সবাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ। এখন যদি মনে করো এটাকে সিমেট্রিকভাবে করতে চাও, সিমেট্রিকভাবে, ঠিক আছে, এটা কিন্তু আমি এক্সট্রুডও তোমাদেরকে দেখাইনি, দেখাবো এই জিনিসটা এক্সট্রুডে দেখিয়ে, সেটা আজকে আমি এন্ড করবো, প্লাস সুইপটা দেখাবো তারপর। তো এখানে কি করা যায়, এটাকে এখানে সিমেট্রিক করা যায়। সিমেট্রিক করলে কি হবে? সিমেট্রিক করলে অর্ধেকটা হয়ে যাবে, মনে করো এখানে যদি 30 ডিগ্রি দিই, ঠিক আছে, 30 ডিগ্রি দিই, দেখো অর্ধেকটা হয়ে যাবে 15 ডিগ্রি, আর এদিকের অর্ধেক হয়ে যাবে 15 ডিগ্রি। ক্লিয়ার? দুদিকে রিভলভ হবে সিমেট্রিকভাবে, এক সাইডে 15, এক সাইডে 30, এক সাইডে 15, কারণ কি আমি 30 দিয়েছি। ঠিক আছে, এখন মনে করো 2 ডিরেকশান দিলাম, ঠিক আছে, 2 ডিরেকশান দিলে কি হচ্ছে, একদিকে 30, একদিকে 330 দেওয়া আছে, মনে করো একদিকে 30 দিলাম, আরেকদিকে দিলাম 45, ঠিক আছে, 45। দেখো 45 দিলে কি হচ্ছে, দেখো আরেকদিকে 45 হয়ে যাচ্ছে, মানে ডিরেকশানটাকে চেঞ্জ করতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা ডিরেকশানটা ইয়ে হয়ে গেছে,
হ্যাঁ, তো ডিরেকশনটা তুমি যেভাবে ইচ্ছে সেটা দিতে পারো, মানে সেকেন্ড ডিগ্রি অফ রিভলিউশন তুমি যা দেবে তাতে তুমি যাবে। ঠিক আছে, এখন তুমি যদি রিভলিউশনটা এমনি এরকম না দিয়ে তুমি যদি চাও চেঞ্জ করে দেবে, তাতেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে তুমি যা অ্যাঙ্গেল দেবে তার মধ্যে সেকেন্ড ডিগ্রি অফ রিভলিউশন তুমি এটাকে দিতে পারো। ঠিক আছে, আর যদি সিমেট্রিক দাও সিমেট্রিক, ওয়ান ডিরেকশন দিলে ওয়ান ডিরেকশন, আর ফুল দিলে ফুল, ফাইন। এটা হয়ে গেল গিয়ে তোমার সিমেট্রিক। নাও না, কোনটা বলতে চাইছো? ফুল অপশন কোথায় লাইন দেখছো? কোথায় ফুল? এরকম এটা প্রিভিউ, এটা প্রিভিউটা কতটুকু প্রিভিউ করবে কতটুকু প্রিভিউ করবে না, এটা হচ্ছে কি তোমার এটা দেখো। হ্যাঁ, ট্রান্সপারেন্সি বোঝায় তুমি কতটুকু প্রিভিউ করবে না আর কি। এজন্য এটাকে আমরা হাত দিই না। সত্যি কথা, এটা হাত দিয়ে কোনো লাভ নেই। কি করবো হাত দিয়ে? এটা তো এটা কতটুকু দেখতে চাও, দেখতে চাও না তোমার উপর। হ্যাঁ, ঠিক আছে, তো এটা হয়ে গেল। নাও এখন যদি মনে করো তোমাদেরকে একটা সেরকমভাবে এক্সট্রুডে, তো এক্সট্রুডে কি সিমেট্রিক দেখিয়েছি তোমাদেরকে? এক্সট্রুডে সিমেট্রিক দেখানো হয়েছে? ডিফল্ট ছিল, ঠিক আছে। চলো ডিফল্ট থেকে আমরা একটু আজকে বেরোই। ঠিক আছে, মনে করে এটাকে আমরা ইয়ে করবো, এক্সট্রুড করবো। ঠিক আছে, এই ডায়াগ্রামটায় আমরা অন্য কিছুতে যাচ্ছি না। এক্সট্রুড করতে গেলাম। ঠিক আছে, এক্সট্রুড করতে গেলে দেখো এখানের মধ্যে কি কি থাকে, আমি একটু এটাকে ব্লাইন্ড দেখো। এটা ব্লাইন্ড মানে কি, আমি টপ থেকে দেখাচ্ছি। দেখো এটা একদিকে এক্সট্রুড করছে। ঠিক আছে, এটা যদি ডিরেকশনটা চেঞ্জ করে দাও তাহলে এটা অন্যদিকে এক্সট্রুড করবে। এটা যদি ডিরেকশনটাকে এদিকে দাও তাহলে সে এইদিকে এক্সট্রুড করবে। ক্লিয়ার? কতটুক সেটা তোমরা জানো ভালো করে, 50 হলে 50। ক্লিয়ার? নাও নেক্সট হয়েছে কি, যদি মনে করো 50 তুমি এক সাইডে 25 আর এক সাইডে 25 রাখতে চাও, ঠিক আছে, তাহলে কি করবে? সিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক করলে দেখো এই সাইডেও 25 এই সাইডেও 25 করা যায়। ক্লিয়ার? নাও এখন যদি মনে করো তুমি থ্রু অল, তো এই জিনিসটা আমি তোমার দেখাইনি। থ্রু অলটা বলতে এখানে যদি কোনো ড্রয়িং থাকে তাহলে এটা আমরা করব, তখন দেখাবো যে থ্রু অল করলে এই ড্রয়িংটা অটোমেটিকলি ও কতটুকু অবধি এক্সট্রুড হয়ে যাবে। থ্রু অলে কাজ হয়েছে এতটুকু। ঠিক আছে, তো ব্লাইন্ড আর এটা সিমেট্রিক এভাবে কাজ করে। ঠিক আছে, এতটুকু। নাও সাপোজ এটা একটা সাপোজ দিলাম। ঠিক আছে, এখন যা বলবো এখনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট। এটা সুইপ নিয়ে কথা, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ কি এটা কিন্তু প্রায় অনেকেরই কনফিউশন হয়ে থাকে। ঠিক আছে, সুইপ মানে কি? আমরা সুইপ বাংলা ভাষায় মানে কি? ঝাড়ু দেওয়া। ঝাড়ুটা কি? আমরা একটা আমাদের মতন ডিরেকশন দিয়ে ঝাড়ু দিই। ঠিক আছে, তাই তো করি। হ্যাঁ, সুইপটা মানে কি আমরা আমাদের মতন এরকম একটা ডিরেকশন নিয়ে ঝাড়ু দিই। তো ঝাড়ুটা দেওয়ার পর আমরা করি কি, আমরা ঝাড়ুটা নিজের ডিরেকশন মতন দিয়ে ছেড়ে এই জিনিসটাকে নোংরাটাকে বাইরে ফেলে দিই। ঠিক আছে, আমরা এই জিনিসটাই করে থাকি। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমরা এভাবে করতে পারি, তাও দেখাচ্ছি। আচ্ছা, মনে করো আমরা টপ প্লেনে গেলাম। ঠিক আছে, টপ প্লেনে গিয়ে স্কেচটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, স্কেচকে সিলেক্ট করলাম। ঠিক আছে, স্কেচকে সিলেক্ট করে আমাদের এখানের মধ্যে একটা নতুন কমান্ড সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে স্প্লাইন। এটা 100% এই কমান্ডটাই করতে হবে এরকম নেই। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য এটা করছি। ঠিক আছে, মনে করো এটা নিলাম, স্প্লাইন নিলাম। দেখতে পাচ্ছ যে কার্ভটা চাইছো, যেখানে ক্লিক করছি সেখানেই কার্ভটা ফর্ম হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? সবাই দেখতে পাচ্ছ না? এসকেপ দিলাম, আমি বললাম যে ঠিক আছে আমার স্কেচ কমপ্লিট। ঠিক আছে, সুইপটা কি করে? সুইপটা মনে করো এখানে গেলাম,
সুইপ সুইপ তো সুইপের মধ্যে দুটো ক্যাটাগরি আছে। দেখো, সুইপের মধ্যে জিজ্ঞেস করতে ফেস, ফেস মানে আমি এইটা যে স্কেচটাকে আমি বানাতে চাইছি, আর সুইপ পাথ বলতে এইটার কথা বলছে। ঠিক আছে, চলো আমি দেখি কি হয়, দেখো তাহলে বুঝবে। ফেসটাকে সিলেক্ট করলাম, আর পাথ বলতে এই পার্টটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি হচ্ছে? একটা 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 ক্রিটিক্যাল একটা জিনিস হয়ে যাচ্ছে না। এখন জিজ্ঞেস করতে স্যার এটা রেড কেন? শুরুতেই রেড হয়ে গেছে। ঠিক আছে, রেড হয়েছে, ভালো হয়েছে, তাহলে তোমরা এরারটা বুঝতে পারো। দেখতে পাচ্ছ এইখানে কোথাও একটা ইয়ে হচ্ছে, মানে কি বলে এটা, না ইন্টারসেকশন হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখো, না ওটা কি বুঝতে হবে না এখানে, বুঝতে হবে না বলতে আই মিন বুঝতে হবে, মানে ওই কম্পিউটারের কমপ্লেক্সিটি আমাদের বুঝতে হবে না, এদিকে বুঝতে হবে না যে এটা জিনিসটা কি। এটা জিনিসটা হচ্ছে কি সিম্পল ওয়ার্ডেভাবে বুঝতে, মানে কম্পিউটার কমপ্লেক্সিটিতে কম্পিউটারের ডায়াগ্রামটা বানানোর সময় এরকম কমপ্লেক্সিটি দেখিয়েছে। রিজনটা কমপ্লেক্সিটি হচ্ছে, কি কমপ্লেক্সিটি হচ্ছে এটা আমরা একটু দেখি। কমপ্লেক্সিটিটা হচ্ছে, দেখো এই জায়গাটা যদি যদি দেখো, ওই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার মধ্যে একটা ভাঁজ পড়ে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, ওই ভাঁজের ভেতরের পার্টটা, ভেতরের জায়গাটা এই জিনিসটা দিয়ে বোঝানো হচ্ছে, মানে বাইরের ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে যে এখানের মধ্যে বাইরের যে ইয়েটা আছে, যদি এটাকে ফর্ম করা হয়, যদি এটাকে ফর্ম করা হয় এরকম একটা কমপ্লেক্সিটি আসবে, এর জন্য আমরা ফর্ম করতে পারবো না। দেখো এখানের মধ্যে একটা কমপ্লেক্সিটি দেখাচ্ছে, তো এরকম রেড হওয়া মানে সে কমপ্লেক্সিটি, সেটা ফর্ম হবে না। এখন জিজ্ঞেস করতে স্যার তাহলে আমরা করবোটা কি? আমাদের কাছে তো কিছু করার নেই, করার আছে সেটা আমি দেখাচ্ছি। তো এইখানে কি করব আমরা সেটা, তাহলে এই জন্য এইরকম দেখালে সুইপ হবে না। প্রথম নাটা তোমার থমাস এলভা এডিসনের মতন ঘটনা হয়ে গেছে, যে 9,999 বাই একটা লাইট বাল্ব বানাতে গিয়ে ফেল করার পর গিয়ে 10,000 টাইমসে গিয়ে লাইট বাল্বটা বানাতে, আমাদেরও ব্যাপারটা আজকে ঘটনাটা এটাই হলো, প্রথমবারই ফেল হয়েছে জিনিসটা। তো এটা কেন ফেল হয়েছে জিনিসটা আগে জেনে নাও, কোথায় ফেলটা হয়েছে, তারপর দেখবো যে হঠাৎ করে হয়েও গেছে, এখনই হবে দেখবে। আচ্ছা, এটা হচ্ছিল না এই জন্য, কারণ কি পার্টটার জন্য, এই পার্টটার মধ্যে ভুল হয়েছে। কি ভুল হয়েছে পার্টটা দেখি, পার্টটার মধ্যে দেখো, পার্টটা এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে, মানে এইখানে কোথাও এই যে টার্নিংগুলোর মধ্যে কিছু একটা প্রবলেম হচ্ছে। মনে করো পার্টটাকে আমি একটু ঠিক করে দিলাম, ঠিক আছে, ফর এক্সাম্পল পার্টটাকে আমি ঠিক করলাম, ঠিক আছে, গেলাম সুইপে, ঠিক আছে, সুইপে গিয়ে বললাম স্কেচ 1, আর তারপর বললাম পার্ট 2, পার্ট 2টা বললাম এই পার্টটা, ঠিক আছে। দেখো তো ওকে এখন কি কালার আসছে, সবাই দেখতে পাচ্ছ কি? এখন কালারটা কি আসছে, আমি অন্যদের থেকেও রেসপন্স চাই। হ্যাঁ, ব্লু আসা মানে কি, দেখো এটা পসিবল করা। ক্লিয়ার হয়েছে সবার? আমি অন্যদের থেকে জানতে চাই ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? হ্যাঁ হয়েছে। এইভাবে, হ্যাঁ এইভাবে আমরা করতে পারি, এইভাবে আমরা এটা সুইপটা করতে পারি। আমি আরেকটা সুন্দর সুইপ তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো এদিকে হচ্ছে, এটা আমি স্প্লাইন দিয়ে করছি। এখন জিজ্ঞেস করি স্যার স্প্লাইন দিয়ে শুধু করা যায়, অন্য কিছুতে করা যায় না? করা যায়, করা কেন যাবে না, সব কিছু করা যায়। তাহলে আমি দেখিনি কীভাবে করা যেতে পারে, ঠিক আছে। টপ, কি করতে পারি আমরা, টপ প্লেনটা আবার নিলাম, স্কেচ গেলাম, আবার টপ প্লেনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি মনে করে একটা কিছু করলাম, ঠিক আছে, আচ্ছা একটা লাইন ড্রয়িং করলাম, ঠিক আছে। তারপর এইখানে এখন জিজ্ঞেস করি স্যার এইখানে হয়ে যাবে না? না হবে না, কারণ কি হলো এইখানের মধ্যে একটা মানে মানে ইয়ে দেখাবে না, অ্যাজ এ ইঞ্জিনিয়ার ড্রয়িং দেখাবে না, কারণ কি এই জায়গার মধ্যে একটা কার্ভ লাগবে, হঠাৎ করে আসবে, এখানে হওয়ার চান্সেস খুব কম। তো এটাকে কি করে করতে পারি, করার জন্য এই জায়গাটাকে, এই যে লাইনটা আছে, এই যে জয়নিং লাইনটা আছে, এটাকে একটু কার্ভ করে দিতে হবে। এটা কার্ভ করার জন্য আমাদের কাছে আছে ফিলেট, ঠিক আছে। আমরা ফিলেট নিয়ে কথা বলবো, ফিলেটটা নিয়ে জাস্ট এখন জেনে রাখুন, নেক্সট ক্লাসে বলবো। কারণ কি ফিলেট হচ্ছে কি এরকম একটা জিনিস যেটা দিয়ে পুরো ফিলেটের কনসেপ্টটা পুরো ইউনিভার্সে আছে, যেহেতু পুরো ইউনিভার্সে ফিলেটের কনসেপ্ট। হ্যাঁ, ডিজাইন নিয়ে ডিজাইন যখন আসে, সার্কুলার কার্ভ, এটা খুব ভালো ডিজাইন বলা হয়। কেন?
আমরা সেগুলো আমরা পড়বো। এগুলো আমরা নেক্সট সেমিস্টারে বেশিরভাগ পড়বো, বাট এখন আমি জাস্ট ফিলেটটাকে তোমাদেরকে বোঝানোর জন্য নেক্সট ক্লাসে ফিলেটটাকে তখন আমি বলে দেবো। একটু আমাকে একবার মনে করিয়ে দেবো ফিলেটের কথাটা, ঠিক আছে? ফিলেটটাকে কী করলাম, এটাকে নিলাম আর এটাকে সিলেক্ট করলাম, লক্ষ্য করো এই দুটোকে নিলাম। দেখো এখানে দেখাচ্ছে কত, R5। আমি বললাম যে R5 না R20 হবে, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ ইয়ে হয়ে গেছে। আমি যদি বলি এখানের মধ্যে R20 আছে, তো এখানে মনে বললাম 30 এন্টার। দেখতে পাচ্ছ দেখা গেছে কি? বুঝতে পারছো কি বুঝতে পারোনি? মানে কি একটা 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 কোণার জায়গা থেকে একটা কর্নারকে সে একদম সুন্দর স্মুথ একটা কার্ভে চেঞ্জ করে দিল, রাইট ক্লিক চলে গেল। এখন কি করলাম, এখন আবার সুইপে গেলাম, সুইপে গিয়ে বললাম যে আচ্ছা আসক সুইপটা, আচ্ছা সুইপে গিয়ে বললাম প্রথমটা হবে গিয়ে এই স্কেচ, ঠিক আছে? আর সুইপ পার্টটা হবে এই যে নিচে যে পার্টটা নিয়েছি এই পার্টটা, ঠিক আছে? এই যে পুরো পার্টটা, ঠিক আছে? ঠিক আছে, দেখো ওই দেখো এখানেও অ্যাডার আছে, এ দেখতে পাচ্ছ ওইটা অ্যাডার আসছে যে 30-তে হবে না। তো আমি এখানে একটু চেঞ্জ করে আসি, চলো এই আবার যাই, এটা চেঞ্জ করে আসি, এটাকে 30 না দিয়ে এটাকে দিয়ে দিই 50। 50 চলো দেখি এখন হয় কি না সেটা দেখি, ঠিক আছে? সুইপে গেলাম, সুইপে গিয়ে চলে গেলাম ফেস, ফেস 1, হ্যাঁ স্কেচ 1 আমি ইয়ে হয়ে গেছিলাম, তারপর স্কেচ 3। দেখো দেখতে পাচ্ছ ব্লু কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে এটা হয়ে যাবে, দেখো এটা হয়ে গেছে, দেখো সবাই দেখো, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? সবাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে এই হ্যাঁ মানে তুমি যদি এই স্ট্যান্ডার্ড কিছু দিয়ে কাজ করতে চাও স্ট্যান্ডার্ড দিয়েও কাজ করতে পারো, যদি স্প্লাইন দিয়ে কাজ করতে চাও বা তোমার যে যেটা নেসেসারি সেটার উপর, তার উপর সেটাও মুড়ে কাজটা করে দেবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সুইপ আজকে তাহলে আমরা কি কি শিখলাম? আজকে শিখলাম আমরা হ্যাঁ বলো। হ্যাঁ 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 প্রথম একদম একদম যদি ড্রয়িংয়ের এগুলো অ্যাকচুয়ালি এগুলো আমরা প্রথম ট্রায়াল দিয়ে দেখে নিই, হিট অ্যান্ড ট্রায়াল মেথডসে দেখি। আর একটা বেসিক্যালি একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে? এগুলো ডিজাইনে আমরা পড়ানো হয় যে এরকম বেন্ডিং হলে কোথায় বেন্ডিং মানে পসিবল বেন্ডিং কী করে করা যেতে পারে। মানে একটা যে তুমি মনে করো একটা রডকে তুমি বেঁকিয়ে দিলে, ঠিক আছে? কোথায় ক্রিপটা আসবে, মানে এটা যে এই ঘটনাটা ঘটছিল এখানে একটা ক্রিপ হচ্ছিল মাঝখানে, মানে এই জায়গার মধ্যে একটা ক্রিপ হচ্ছিল, আমি জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটা যেরকম এখানে স্মুথ আসছে, দেখতে পাচ্ছ? এটা স্মুথ আসছে, দেখতে পাচ্ছ? স্মুথ একটা আসছে যে এই জায়গাটা, শুনতে পাচ্ছ আমার? হ্যাঁ এখন কিন্তু যদি আমি এটাকে দেখি, দেখো এই জায়গাটা কি স্মুথ আছে? এই যে টার্নিংটা, এই টার্নিংটার মধ্যে স্মুথ আছে, এই কর্নারটা স্মুথ আছে, এই কর্নারটা কি স্মুথ আছে? এই কর্নারটা দেখো তো, এই কর্নারটা স্মুথ আছে না, এই কর্নারটাও স্মুথ নেই। হ্যাঁ হ্যাঁ আছে কি নাই সেটা বলো, এই কর্নারটা হ্যাঁ। তো এই যে কর্নারগুলো স্মুথ নেই, রিজন হচ্ছে একটা ছোট্ট ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনসগুলো বলে ফিলেট ক্যালকুলেশন। ফিলেট ক্যালকুলেশন আমরা করে থাকি যে এই যে লেংথ আছে এই লেংথের রেসপেক্টে কতটা ফিলেট দেওয়া যেতে পারে উইথ অফসেট ডিস্টেন্স। এইখান থেকে তো আমি অ্যাকচুয়ালি অফসেট করছি, হয়তো অফসেট ডিস্টেন্সটা ক্যালকুলেট করে, ঠিক আছে? মানে এটার ক্রিপটা কি না হয় এগুলো করা যেতে পারে। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এখন এখন তুমি তুমি যে এই জিনিসটা শিখতে চাও তোমার আমাকে এই জিনিসটা সম্বন্ধে ঠিক 3টে ক্লাস হওয়ার পর, এই 3টে ক্লাস হওয়ার পর আমরা একটু 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 বুঝে যাব, তখন এই জিনিসটা আমাকে একটু একবার মনে করা হবে। আমি বারবার বলছি 3টে ক্লাস হওয়ার পর, তাহলে সবাই বুঝতে সুবিধা হবে, কারণ কি অনেক ফাংশন ঢুকে যাবে, তখন ফিলেটটাও বুঝিয়ে দেবো, তখন ফিলেটের সঙ্গে এই যে ড্রয়িংয়ের যে মিলটা সুইপের যে ইয়েটা এটা বোঝাটাও ইজি হবে, ঠিক আছে? তা কোথায় ক্রিপ হচ্ছে, কেন ক্রিপ হয়, কেন ক্রিপ হয় না, এই জিনিসগুলো আমি তখন বুঝিয়ে দেবো। জাস্ট 3টে ক্লাস, 3টে না 2টো ক্লাস, নেক্সট ক্লাস আর পরের ক্লাস, যে একদম বেসিক ফাউন্ডেশনটা যখন হয়ে যাবে তারপরেই, ঠিক আছে? আমি একটু মনে করিয়ে দেবো, মনে যেমন থাকে তোমার, নাহলে কিন্তু আমি ভুলে যাব। ওকে? হ্যাঁ আর কারো কিছু বলার, কারো কিছু কনসেপ্ট জানার আছে?
কনফিউশন কিংবা কোনো কিছু আছে? ইয়েস অর নো? কোথায় আছে? আছে মোবাইলে, মোবাইলেও আছে। মোবাইলে ওই যে এই যে কিউবটা আছে, কিউবটাতে ক্লিক করলে দেখবে, এটাকে একটু স্ক্রল করলে নিচে দেখবে যে লেখা থাকে সেকশন ভিউ। দেখে নাও, দেখে নাও। দাঁড়াও আমি দেখি, আমি একটা ব্যবস্থা করি, দাঁড়াও 2 সেকেন্ড, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করো। আমি এটাকে স্টপ করি, 1 মিনিট। আমি জাস্ট তোমাদেরকে, আমার মোবাইলটা কোথায়? আচ্ছা মোবাইলটা দাঁড়াও। আচ্ছা দাঁড়াও দেখে নিচ্ছি কোথায় গেল তোমাদের NCWD। আচ্ছা মিটিং 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 লিঙ্কটা কোথায় দিয়েছিলাম বলো তো? কোথায় দিয়েছি? একদম মিটিং। ওকে, ধরো আমি আমার অনশেপটা খুলে নিই, ঠিক আছে? আমার অনশেপটা কোথায় গেল? অনশেপ, আচ্ছা ঠিক আছে, অনশেপ। ঠিক আছে, আমি এই ড্রয়িংটাকেই সেকশন করব, ঠিক আছে? ড্রয়িংটাকে সেকশন করে দেবো। আচ্ছা মনে করো এটাতে গেলাম, ঠিক আছে? ওকে, আমি আমি স্ক্রিন শেয়ার করিনি, দাঁড়া 1 মিনিট, আই এম এক্সট্রিমলি সরি। শেয়ার স্ক্রিন, শেয়ার, স্টার্ট শেয়ারিং। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো আসছে কি স্ক্রিনে? দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করো আমি উপরেরটাকে নিলাম, ঠিক আছে? দাঁড়া দেখি। দেখতে পাচ্ছ? ফাইন, সবাই দেখা যাচ্ছে। যেটা আমরা একটু আগে কম্পিউটারে করেছিলাম, এখন এটা এখানে আছে, ঠিক আছে? কি করব, এই বাক্সটাতে ক্লিক করব, এই বক্সটা, উপরে বক্সটা, ঠিক আছে? এই এই ভিউ বক্সটাতে ক্লিক করব, করে সেটা আমি এটাকে স্ক্রল করব। ওই দেখো স্ক্রল করব, দেখতে পাচ্ছ? স্ক্রল করব, স্ক্রল করলে দেখবে যে সেকশন ভিউটা দেখাবে। হয়েছে? দেখতে পাচ্ছ? এই ওপরেরটা দেখো, এই যে লেখা আছে রাইট, বটম, লেফট, ওখানে জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলে আসবে সেকশন ভিউ, দেখতে পাচ্ছ? ঠিক আছে, হ্যাঁ। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমার এটার উপরেরটা সেকশন ভিউ লাগে বললাম, ঠিক আছে? এটা একটু আগে একটু ইয়ে করে দিই, টপ টপ, হ্যাঁ হ্যাঁ, সেকশন ভিউ প্রি সিলেক্ট ওয়ান। আচ্ছা আচ্ছা, আমি একটা আগে এইখানের মধ্যে আগে টপ প্লেনটাকে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে? সিলেক্ট করে না, টপ প্লেনটা সিলেক্ট করলাম না, ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম, ঠিক আছে? ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম, করে সেরে এইখানে চলে গেলাম সেকশন ভিউ। আচ্ছা দেখতে পাচ্ছ? হয়ে গেছে সেকশন, দেখা যাচ্ছে? হ্যাঁ, আমি এখানে একটু বলছি, যারা মোবাইল ইউজার তোমাদের জন্য একটা ছোট্ট একটু চেঞ্জ আছে, ঠিক আছে? আমি যেটা মোবাইল ইউজারের জন্য ছোট্ট চেঞ্জটা কি, এটা হচ্ছে গিয়ে তোমাদের কিছু কি করতে হবে, তোমাদের আগে সেকশনটাকে ধরে নেবে। মনে করো তুমি সেকশনটাকে ধরলে রাইট সেকশন, ঠিক আছে? রাইট সেকশন ধরে তারপর তুমি যাবে সেকশন ভিউতে, টার্ন অফ সেকশন ভিউ, আমি টার্ন অফ করে দিলাম। আগে যাবে টপ, মনে করো তুমি টপে গেলে, ঠিক আছে? আমি টপ প্লেনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? করে সেটা তখন যাবে সেকশন ভিউ। আর ওখানে আমার কাছে কি ছিল দেখতে পাচ্ছ? সেকশন ভিউটা সবাই দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন মোবাইলে এটা এরকম কেন আর ওখানে এরকম কেন? ওখানে এটা এই জন্য এরকম ল্যাপটপে, কারণ কি, ল্যাপটপে তুমি ব্যাকভাবে সেটা মানে ব্যাক প্রসেসও করা যেতে পারে, ওখানে অনেক অনেক অপশান আছে, মাউস আছে, সব কিছু। বাট এখানে সেরকম মাউস নেই, এর জন্য এটা সেজন্য এইখানে আগে তুমি যে প্লেনটা ধরে কাটবে সেই প্লেনটাকে সিলেক্ট করবে, তারপর সেকশন ভিউকে ক্লিক করে দেবে, ঠিক আছে? নাও এখানে একটা জিনিস তোমাদেরকে ভালো একটা জিনিস দেখানো যাবে। ও দেখতে পাচ্ছ সেকশন ভিউতে এইখানের মধ্যে এই যে এটা থিকনেসটা কমে গেছে, দেখতে পাচ্ছ? অনেক কম যে, দেখতে পাচ্ছ?
হ্যাঁ, এর জন্যই যখনই আমি মনে করো একটা আরবিটারি পাথ দিলাম, যে কোনো পাথ দিলাম, সব পাথে মাঝে মাঝে দেখাচ্ছিল রেড হবে না। কারণ কি, এটা রিজনটা এটা, কারণ কি এইখানে হতে গেলে এই জায়গার মধ্যে এই যে ডেপটা আছে এটা জিরো হয়ে যাচ্ছিল, মানে ইন্টারসেক্ট হয়ে যাচ্ছিল। কথাটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? হ্যাঁ, এই জন্যই এটা এরকম হয়েছে। ঠিক আছে, এখন তোমরা কি করবে, এটাকে তারপর টার্ন অফ ভিউ এসে গেছে। যাই হোক, তোমাদের কাজ হবে এটা নিয়ে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে তোমাদেরকে আমাকে পাঠানো। ঠিক আছে, তোমাদের কাজ এতটুকুই। চলো, আজকের জন্য এতটুকুই। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ, বলো। আচ্ছা, বেসিক্যালি এগুলো আমরা সেটিংয়ে করতে পারি। ঠিক আছে, আর যদি মনে করো ডাইমেনশনে তোমার চেঞ্জ করতেই হচ্ছে, মনে করো স্কেচ ওয়ানে গেলাম, ঠিক আছে, স্কেচ ওয়ানে যাই আমি, স্কেচ ওয়ান, এডিট। ঠিক আছে, একই 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 ফ্রন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে ডাইমেনশন, কোথায় ডাইমেনশন, ডাইমেনশন। ঠিক আছে, মনে করো তুমি একটা ডাইমেনশন নিলে, ঠিক আছে, তুমি ডাইমেনশন নিলে এইটা, ঠিক আছে, ডাইমেনশন নিয়ে তুমি বললে, এটা বললে 10। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে ইঞ্চ, মিলিমিটার, ইয়ার্ড, ফুট, যেটা তুমি মনে করো 10 দিয়ে দিলে ইঞ্চ। ঠিক আছে, ও অটোমেটিকলি চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তোমার কিছু করতে হবে না। দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? আচ্ছা, ক্লিয়ার আছে? আচ্ছা, ঠিক আছে, আমি একটা কাজ করব। ঠিক আছে, এই জিনিসটা তো একটা মোবাইলে দেখালাম, ল্যাপটপে কিন্তু ইঞ্চ মিলিমিটার সঙ্গে দিয়ে এসে পড়ে, অথবা টাইপ করলেও হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো কনফিউশন থাকলে এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, যে কোনো কনফিউশন রিলেটেড এই ড্রয়িং, মানে এই সিস্টেম অনুসারে কোনো কনফিউশন আছে কারো? ওকে, ফাইন। তো আমি, আচ্ছা বলছি, দাঁড়া।